হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা যারা ফেসবুক আর ওয়েব অ্যাপ থেকে কানেক্ট হয়েছো, ভাইয়াকে একটু বলো ভাইয়ার অডিও আর ভিডিও ঠিক আছে কিনা। তোমরা যারা ফেসবুক আর ওয়েব অ্যাপ থেকে কানেক্ট হয়েছো, ভাইয়াকে একটু বলো ভাইয়ার অডিও আর ভিডিও ঠিক আছে কিনা। ঠিক আছে। কেমন আছো সবাই বলো তো। আমরা নতুন একটা সাইকেল শুরু করতে যাচ্ছি। আমাকে একটু সবাই বলো কেমন আছো। তো আমরা আজকে সাইকেল 2 শুরু করব। তো ইতিমধ্যে আমাদের সাইকেল 1 এর দুইটা চ্যাপ্টার কিন্তু শেষ, সরল রেখা আর ত্রিকোণমিতি। সবার শেষ, সরল রেখা আর ত্রিকোণমিতি শেষ। ত্রিকোণমিতি সবার শেষ। যাদের ত্রিকোণমিতি শেষ এবং ত্রিকোণমিতি ভালো করে বুঝছো, এটা আমি তোমাদের কথা দিচ্ছি যে ম্যাথসের আর কোনো চ্যাপ্টার তোমাদের কঠিন লাগবে না। ওকে, তো আমরা আজকে ম্যাথসের একদম প্রথম চ্যাপ্টার ম্যাট্রিক্স ও নির্ণায়ক এটা দিয়ে শুরু করব। এটা খুবই মজার একটা চ্যাপ্টার, সহজ একটা চ্যাপ্টার। এখান থেকে অনেক প্রশ্নও আসে। হ্যাঁ, তুমি যেখানেই পরীক্ষা দাও না কেন, বোর্ড পরীক্ষা থেকে অ্যাডমিশন টেস্ট, সব জায়গায় এই চ্যাপ্টার থেকে প্রশ্ন থাকবেই। ঠিক আছে, তো আমি তোমাদেরকে এই চ্যাপ্টারটা এমনভাবে পড়াবো যাতে করে একাডেমিকে তো কোনো ঝামেলা হবেই না, অ্যাডমিশনটাও যাতে একদম পুরাপুরি ক্লিয়ার হয়ে যায়, এভাবেই পড়াবো। আচ্ছা, এখন যারা আগে আর্কাইভ থেকে কিংবা ইউটিউবের ফ্রি ক্লাস থেকে এই চ্যাপ্টারটা করছো, হ্যাঁ, তোমরা চাইলে শুধু ক্লাস নোট দেখলেও হবে। কিন্তু ম্যাক্সিমাম ভালো স্টুডেন্ট বা যারা একটু পরিশ্রমী স্টুডেন্ট, তারা কিন্তু একটা চ্যাপ্টারের ক্লাস একবারই দেখে না, 2-3 বার দেখে। তো তুমি যদি প্রথমবার আর্কাইভ থেকে দেখে থাকো, দ্বিতীয়বার এখান থেকে দেখলে সবচেয়ে বেটার হয়। বুঝছো, অনেক কিছুই পড়াবো যেগুলো হয়তো আর্কাইভে বা ইউটিউবের ফ্রি ক্লাসটায় নাই। ঠিক আছে, ওগুলো আমি 1 বছর আগে 1.5 বছর আগে নেওয়া ক্লাস। ডেফিনেটলি এখন ওটা কি বেটার হবে, বেটার হবে। ঠিক আছে, ওকে, তো আমরা শুরু করতেছি। ম্যাট্রিক্স অনেক মজার একটা চ্যাপ্টার। আমাদের মোটামুটি 11টার মতো ক্লাস লাগবে, 10টা বা 11টা, ধরে নাও 10টা। ম্যাট্রিক্সের উপর 10টা ক্লাস লাগবে। এই চ্যাপ্টারের 2টা পার্ট। প্রথম পার্ট হচ্ছে ম্যাট্রিক্স, দ্বিতীয় পার্ট হচ্ছে নির্ণায়ক। তো এই 2টা পার্ট মিলে আমাদের টোটাল 10টা, 9 থেকে 10টা ক্লাস লাগবে। আমরা শুরু করতেছি। তো ম্যাট্রিক্স কি? আমি ফার্স্টে কিছু সংজ্ঞা, ম্যাট্রিক্সের প্রকারভেদ, এগুলা পড়াবো। এগুলো লেখার দরকার নেই। তো ম্যাট্রিক্স কি? কতগুলা সংখ্যাকে তুমি যদি সারি আর কলামে সাজাও, তাহলে একটা আয়তাকার বিন্যাস তৈরি হবে না? এটাকেই বলা হয় ম্যাট্রিক্স। খেয়াল করো, কতগুলা সংখ্যাকে তুমি কি করছো, সারিতে আর কলামে সাজাইছো, তাহলে একটা আয়তাকার গ্রিডের মতো তৈরি হয়েছে। তোমরা আয়তাকার গ্রিড দেখছো, বা কবুতরের খোপ দেখছো? কবুতরের খোপ 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 কিরকম হয়? এরকম হয় না? আমাকে বলো তো, কবুতরের খোপ এরকম। ধরো আমরা 3 তাকওয়ালা কবুতরের খোপ বানাচ্ছি, এই এই আর এই। এটা কিন্তু একটা কবুতরের খোপের মতো, তাই না? কবুতরের খোপে কবুতরের জায়গায় তুমি সংখ্যা বসায় দিলা, 5, 6, 7, 8, 10, 9। তাহলে যে স্ট্রাকচারটা তৈরি হয়েছে, এটা কি বলা হয়? ম্যাট্রিক্স। এখন ম্যাট্রিক্স এই সংখ্যাগুলোর জায়গায় অক্ষর থাকতে পারে, এ বি সি এগুলোও থাকতে পারে। ঠিক আছে, এখন সংখ্যাগুলা এভাবে সাজানোর মানে কি? এমনি কেন সাজাইছে? আমি তো এমনিও লিখতে পারতাম 2, 7, -1, তারপর 7, 0, 5। আমি তো এমনিও লিখতে পারতাম, তাই না? এই যে এই সংখ্যাগুলো আমি এমনি লিখলাম। এমনি সাজানোর মানে কি? এমনি সাজানোর দরকারটা কি? এমনি সাজানোর দরকারটা হচ্ছে স্ট্রাকচারটা গোছানো থাকে এবং বিভিন্ন কাজকর্ম খুব সহজে করা যায়। আমি যদি একটা এক্সাম্পল দেই তোমাদেরকে, ধরো, ঠিক আছে, ধরো তোমরা 3 বন্ধু, আমি নাম দিয়ে দিলাম এ বি সি। ঠিক আছে, এ বি সি। এখন 3টা সাবজেক্ট হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ।
ঠিক আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ। এখন এ ফিজিক্সে পাইছে 1, কেমিস্ট্রিতে পাইছে 2, ম্যাথে পাইছে 3। ঠিক আছে, ধরো 5-এ পরীক্ষা। বি ফিজিক্সে পাইছে 2, কেমিস্ট্রিতে পাইছে 1, ম্যাথসে পাইছে 0। আর তোমার যে বন্ধু সি, ও ফিজিক্সে পাইছে 3, কেমিস্ট্রিতে 4, ম্যাথে 2। ঠিক আছে, তোমরা 3 জন বন্ধু এ বি সি, আবুল বাবুল কাবুল, 3 জনের 3টা পরীক্ষার মার্কস আমি সুন্দর করে সাজালাম। তো এভাবে সাজানোর সুবিধাটা কি হয়েছে? এভাবে সাজানোর সুবিধা হয়েছে, তুমি একটু দেখাচ্ছি, দাঁড়াও, আমি একটু সুন্দর করে একটু সাজিয়ে দিই। আমি এই যে তোমাদের 3 বন্ধুর মার্কসটা যে সাজাইছি, এটা কিন্তু একটা ম্যাট্রিক্স আকারে সাজাই দিছি না? এখন এভাবে সাজানোর সুবিধা হয়েছে, আমি যদি বলি আবুল মোট কত পাইছে, আবুল বাবুল কাবুল, নামগুলো একটু চেঞ্জ করে দিই। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের আবুল, এটা হচ্ছে বাবুল, এটা হচ্ছে কাবুল। ঠিক আছে, এখন আমি যদি তোমাকে বলি আবুলের মোট প্রাপ্ত নাম্বার কত, তোমার ক্যালকুলেশন করা কিন্তু খুব সহজ। আবুলের যেই সারিটা আছে এই সারিটা যোগ করে দিলেই হয়েছে, 1 2 3 যোগ করে দিলে আবুলের মোট নাম্বার চলে আসছে, তাই না? দেখছো, জাস্ট এই সারি বরাবর গেলেই হয়েছে। আচ্ছা, যদি বাবুলেরটা বলি, বাবুলের সারি বরাবর গেলেই হয়েছে। এখন আমি এটা বললাম না, আমি বললাম ম্যাথসে টোটাল কত মার্কস পাইছে এই 3 জন। ধরো একটা ক্লাসে 3 জন শিক্ষার্থী আছে, আমি যদি বলি ম্যাথসে টোটাল কত মার্কস পাইছে এই স্টুডেন্টের শিক্ষার্থীরা, তাহলে ম্যাথসের যেই কলামটা আছে এই বরাবর গেলেই হয় না? দেখছো ব্যাপারগুলো কি অনেক সহজ না? ক্যালকুলেশনগুলো বা প্রেজেন্টেশনটা অনেক সহজ না? তাই তো। আবার আমি যদি বলি বাবুল কেমিস্ট্রিতে কত পাইছে, তুমি কি করবা? বাবুলের সারিতে যাবা, কেমিস্ট্রির কলামে যাবা, এই দুইটার যেই ছেদবিন্দু সেটাই কি বাবুল কেমিস্ট্রিতে কত পাইছে। তার মানে আমাদের রিপ্রেজেন্টেশনটা অনেক সহজ হয় না? তাই তো, আমাদের জন্য মোটামুটি সহজ হচ্ছে, কিন্তু এটা আরো অনেক বেশি সহজ হয় কম্পিউটারের জন্য। তুমি কম্পিউটারকে কতগুলো সংখ্যায় হিজিবিজি আকারে না দিয়ে যদি এই আকারে দাও, এই সংখ্যাগুলোর উপর কম্পিউটার না খুব সহজে কাজ করতে পারে, বিভিন্ন অপারেশন চালাইতে পারে। বুঝছো? তোমরা যখন ইন ফিউচারে কম্পিউটার সায়েন্স পড়বা, তখন দেখবা আমাদের কম্পিউটারে ম্যাক্সিমাম টাইমে এই ম্যাট্রিক্স আকারে সংখ্যাগুলো দিতে হয়। তোমরা যারা প্রোগ্রামিং সম্পর্কে আইডিয়া আছে, অ্যারের নাম শুনছো, অ্যারে। অ্যারে আসলে ম্যাট্রিক্স, অ্যারে আসলে আর কিচ্ছু না, অ্যারে আসলে আর কিচ্ছু না, ম্যাট্রিক্স। বুঝছো? আর এখন তো ধরো আমাদের যেই যুগ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং, ডিপ লার্নিং, এগুলার নাম শুনছো না? এআই এসে মানুষের চাকরি খেয়ে যাবে, শুনছো না? এই যে মেশিন লার্নিং, ডিপ লার্নিং, এইটার একদম ফান্ডামেন্টাল জিনিস, ভেতরের জিনিসপত্র আসলে এই ম্যাট্রিক্স দিয়ে করা হয়। ম্যাট্রিক্স গুণ, ম্যাট্রিক্স ভাগ, এগুলো দিয়ে করা হয়। বুঝছো? তাহলে সংখ্যাগুলা এইভাবে সাজানোর সুবিধাটা কি? আমাদের রিপ্রেজেন্টেশনটা সহজ, আমাদের বুঝতে সুবিধা হয়, কম্পিউটারের বুঝতে আরো বেশি সুবিধা হয়। ঠিক আছে? আচ্ছা, তো এই যে ম্যাট্রিক্সগুলা, এই ম্যাট্রিক্সগুলা কি আমি আবার লিখলাম। এখন ম্যাট্রিক্সের কি আছে? প্রত্যেকটা ম্যাট্রিক্সের কিছু সারি, কিছু কলাম আছে। তুমি যদি খেয়াল করো আনুভূমিকভাবে যেই জিনিসগুলা, এই যে এটা ম্যাট্রিক্সের একটা সারি, এটাও ম্যাট্রিক্সের একটা সারি, এটাও ম্যাট্রিক্সের একটা সারি। তাহলে প্রথম ম্যাট্রিক্সটার কয়টা সারি আমাকে বলো তো? 3টা সারি, তাই না? একটা ম্যাট্রিক্সের কয়টা সারি পেলাম? 1টা 2টা 3টা। এটার কয়টা কলাম? কলাম কি? তুমি যদি উলম্ব বরাবর যাও, এই যে এটা, তাহলে যেই জিনিসটা পাইছো এটা একটা কলাম, একটা কলাম, 2টা কলাম, 3টা কলাম। তাহলে এই ম্যাট্রিক্সের কয়টা সারি, কয়টা কলাম? 3টা সারি, 3টা কলাম। পরেরটা 2টা সারি, 3টা কলাম, 2টা সারি, 3টা কলাম। পরেরটা খেয়াল করো, একটা সারি, 3টা কলাম, 3টা কলাম। ঠিক আছে? তো ম্যাট্রিক্সের আকৃতি বা অর্ডার বা ক্রম, সেটাকে কিভাবে লেখা হয়?
রো বাই কলাম। একটা ম্যাট্রিক্সের অর্ডার বা ক্রম, একটা ম্যাট্রিক্সের অর্ডার বা ক্রম কি? সেই ম্যাট্রিক্সের সারি সংখ্যা ইন্টু কলাম সংখ্যা। লেখা হয় এভাবে, সারি সংখ্যা ইন্টু কলাম সংখ্যা, কিন্তু পড়া হয় রো বাই কলাম। এই ক্রসটাকে বাই পড়া হয়, বুঝছো? তাহলে আমাকে বলো তো, আমাদের প্রথম যে ম্যাট্রিক্সটা, এই ম্যাট্রিক্সটার অর্ডার কত? 3/3। 3/3 লেখা হয় 3 ক্রস 3, বাট পড়া হয় কি 3/3। তাহলে বলো তো এটার ক্রম কত? 3,3 না, 3 ক্রস 3। 3 ক্রস 3 এভাবে লেখা হয়, আর পড়া হয় 3/3। তাহলে এটা কত আমাকে বলো তো? 2 গুণ 3 লেখা হবে, কিন্তু পড়া হবে কি 2/3। 2/3। এটার ক্রম কত? 1/3। বুঝতে পারলাম? ঠিক আছে। আর ম্যাট্রিক্সের প্রত্যেকটা সংখ্যা, এই যে কবুতরের খোপের জায়গায় যে সংখ্যাটা, এগুলাকে বলা হয় ভুক্তি। এগুলাকে কি বলা হয়? ভুক্তি। এগুলাকে বলা হয় ভুক্তি, বুঝছো? এই যে প্রত্যেকটা সংখ্যা, এগুলো এক একটাকে বলা হয় ভুক্তি। তাহলে এই ম্যাট্রিক্সে কয়টা ভুক্তি? 3 তিরিককে 9টা। এখানে কয়টা ভুক্তি? 6টা। এখানে কয়টা ভুক্তি? 3টা। বুঝতে পারলাম? আমাকে সবাই বলো তো। এবার আমি যদি তোমাকে বলি একটা এ বাই বি ক্রমের ম্যাট্রিক্স, একটা এ বাই বি ক্রমের ম্যাট্রিক্স, তার ভুক্তির সংখ্যা কয়টা? এটার ভুক্তির সংখ্যা কয়টা? আমাকে বলো তো। এ বাই বি ক্রমের ম্যাট্রিক্স, একটা ম্যাট্রিক্সের এটা সারি আছে, বিটা কলাম আছে, তাহলে ভুক্তি কয়টা পাওয়া যাবে? এ বি সংখ্যক, তাই না? এ আর বি গুণ করলে যেটা হয়, একদম সহজ। ঠিক আছে, আমরা এখন ম্যাট্রিক্সের প্রকাশ দেখব। আমরা এখন যেটা দেখব সেটা হচ্ছে ম্যাট্রিক্সের প্রকাশ। ঠিক আছে, ধরো আমাদের একটা ম্যাট্রিক্স এ ম্যাট্রিক্স, এখন এই এ ম্যাট্রিক্সটা একটা 3/3 সাধারণ ম্যাট্রিক্স। আমি তোমাকে বললাম এই এ ম্যাট্রিক্সটা একটা 3/3 সাধারণ ম্যাট্রিক্স, মানে 3/3 যত ম্যাট্রিক্স আছে দুনিয়াতে সবাই এই আকৃতির। তাহলে 3/3 যদি ম্যাট্রিক্স হয়, এটার কয়টা সারি থাকবে আমাকে বলো তো? 3/3 যদি ম্যাট্রিক্স হয়, এটার কয়টা সারি থাকবে? 3টা সারি, 3টা কলাম। বুঝছো? ম্যাট্রিক্সের যে সংখ্যাগুলা, সেগুলোকে এই যে সেকেন্ড ব্র্যাকেট না থার্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করা হয়। দেখছো? এই যে এটা দিয়ে প্রকাশ করা হয়, এই চিহ্নটা। অন্য কিছু চিহ্ন দিয়েও প্রকাশ করা হয়। আমি যদি তোমাদের দেখাই, একটু খেয়াল করো। একটা ম্যাট্রিক্স 1 2 3 4, এটা একটা ম্যাট্রিক্স। বলো তো এটা কত বাই কত? এটার মাত্রা কত? 2/3। এটাকে এভাবে প্রকাশ করা হয়। কিংবা 1 2 3 4, প্রথম ব্র্যাকেট দিয়েও একই জিনিস। এটার মানে যা, এটার মানে এক্স্যাক্টলি সেম। বুঝছো? ঠিক আছে। ম্যাট্রিক্সের আরেকটা প্রকাশ আছে। আমরা ম্যাট্রিক্সের 2টা প্রকাশ দেখছি, আরেকটা প্রকাশ হচ্ছে 1 2 3 4। দুই পাশে 2টা লম্বা লম্বা দাগ, খেয়াল করছো? এই পাশে 2টা লম্বা দাগ দিছি, এই 2টা লম্বা দাগ কি আমাদের ওই পাশেও হবে, এই 2টা লম্বা দাগ কি আমাদের ওই পাশেও হবে। মানে এই 3টা প্রকাশ আছে একটা ম্যাট্রিক্সের আছে। একটা ম্যাট্রিক্সকে তুমি এই 3 ভাবে প্রকাশ করতে পারো। এই 3টা জিনিস একই জিনিসকে প্রকাশ করে। বুঝছো? সো দুই পাশে আমাদের থার্ড ব্র্যাকেট না দিয়ে ফার্স্ট ব্র্যাকেট বা লম্বা লম্বা 2টা দাগ দিয়েও কি এটা প্রকাশ করা যায়। আচ্ছা, তো আমরা এখন একটা 3/3 ক্রমের ম্যাট্রিক্স দেখব। তো 3/3 ক্রমের ম্যাট্রিক্সের ভুক্তিগুলা কয়টা ভুক্তি হবে বলো তো? কয়টা ভুক্তি হবে? 9টা না? ক্যাপিটাল এ ম্যাট্রিক্স, তো এটার ভুক্তিগুলাকে আমি স্মল এ দিয়ে প্রকাশ করি। এটার ভুক্তিগুলোকে স্মল এ দিয়ে। খেয়াল করো, A1 1, A1 2, A1 3। আমাদের প্রথম সারির ভুক্তিগুলোকে আমি এভাবে লিখলাম। তারপর A2 1,
A2 2, A2 3, A3 1, A3 2, A3 3। এটাই তো একটা 3x3 এর ম্যাট্রিক্স। কয়টা ভুক্তি টোটাল? 9টা ভুক্তি। এখন ভাইয়া আপনি এর নিচে যেই সংখ্যাগুলা লিখলেন এগুলা কি কিছু প্রকাশ করে? এর নিচে যেই সংখ্যাগুলা লিখলেন প্রত্যেকটা ভুক্তি কোনো না কোনো সারিতে কোনো না কোনো কলামে থাকবে, ঠিক আছে? এর নিচে দেখো দুইটা সংখ্যা, প্রথম সংখ্যা নির্দেশ করে এই ভুক্তিটা কত নাম্বার সারিতে আছে। খেয়াল করো, প্রথম সংখ্যাটা নির্দেশ করে এই ভুক্তিটা কত নাম্বার সারিতে আছে। দেখছো, প্রথম তিনটা 1 নাম্বার সারিতে আছে, পরের তিনটা 2 নাম্বার সারিতে আছে। তার মানে প্রথম সংখ্যাটা নির্দেশ করে আমাদের এই ভুক্তিটা কত নাম্বার সারিতে আছে। দ্বিতীয় জিনিসটা নির্দেশ করে এই ভুক্তিটা কত নাম্বার কলামে আছে, কত নাম্বার কলামে আছে। বুঝছো? ঠিক আছে, তাহলে একটা 3x3 ক্রমের সাধারণ ম্যাট্রিক্স দেখতে কেমন হবে? এমন হবে। এইগুলার জায়গায় বিভিন্ন সংখ্যা হইতে পারে, সংখ্যা হইতে পারে। এখন এই যে বড় জিনিসটা, এটাকে তুমি চাইলে একটু সংক্ষেপে লিখতে পারো। কিভাবে? কিভাবে? খেয়াল করো, এ এটার ভেতরে কি অনেকগুলা ভুক্তি না? এই সবগুলা ভুক্তিকে আমি একটা সাধারণ আকৃতিতে প্রকাশ করব। সাধারণ আকৃতি হচ্ছে এ আই জে। এ আই জে, এই যে এ আই জে, এটা এই সবগুলা ভুক্তিকে প্রকাশ করে কেমনে? আইতম সারি এবং জেতম কলামের ভুক্তি। বুঝছো? এই সবগুলাকে আমি জাস্ট একটা দিয়ে রিপ্রেজেন্ট করলাম, সেটা হচ্ছে এ আই জে। এ আই জে নির্দেশ করে এমন একটা ভুক্তি যেটা আইতম সারির জেতম কলামে আছে, এবং তোমাকে সাইজটা দিয়ে দিতে হবে 3x3। তাহলে কাহিনী কি হবে? আই এর ভ্যালু 1 থেকে 3 পর্যন্ত যাবে, জে এর ভ্যালু 1 থেকে 3 পর্যন্ত যাবে। এই জিনিসটাকে এক্সপ্যান্ড করে তুমি চাইলে এটা বানাইতে পারবা, তুমি চাইলে এটা বানাইতে পারবা। বুঝছো? বলো তো, এই যে এটার বিস্তারিত ফর্মই হচ্ছে এইটা। এখন আমি তোমাকে আরেকটা ম্যাট্রিক্স দিই। ধরো আমাদের একটা ম্যাট্রিক্স বি ম্যাট্রিক্স ইকুয়ালস টু, আমি লিখলাম বি আই জে, এটার মাত্রা দিলাম 2/3, 2/3। তাহলে এটা একটা ম্যাট্রিক্স না? সংক্ষিপ্ত ভার্সনে দেওয়া আছে। এটার বিস্তারিত বা এক্সপ্যান্ডেড ভার্সনটা কেমন হবে? এটা একটা ম্যাট্রিক্স যার 2টা সারি 3টা কলাম, তাই না? আই জে, আই এর ভ্যালু 1 থেকে কোন পর্যন্ত যাবে আমাকে বলো? B11, B12, B13, B21, B22, B23, তাই না? সবাই বলো, বুঝতে পারলাম? এটাই হচ্ছে কি আমাদের ম্যাট্রিক্সের প্রকাশ। আর এ আই জে, এটা মানে একটা ভুক্তি, এমন ভুক্তি যেটা আইতম সারি এবং জেতম কলামে আছে। বোঝা গেল? আরেকবার একটু দেখো, দেখো এটা একটা 2/3 এর ম্যাট্রিক্স না? তার মানে 2টা সারি 3টা কলাম, এতটুকু বুঝছো? এবার জাস্ট ভুক্তিগুলা বসাবা, ভুক্তিগুলা বসাবা। তাহলে কয়টা ভুক্তি হবে? 6টা ভুক্তি না? আমাকে বলো তো 6টা ভুক্তি। বাট যেই 6টা ভুক্তি লিখছি ওগুলার সারি সংখ্যা আর কলাম সংখ্যা ঠিক আছে কিনা ওইটা আমাকে বলো। প্রথম 3 জনের সারি কি 1 না? পরের 3 জনের সারি কি 2 না? এটা 1 নাম্বার কলামে আছে, এটা 1 নাম্বার কলামে আছে, এটা 2 নাম্বার কলামে আছে, 2 নাম্বার কলামে আছে, 3 নাম্বার কলামে আছে, 3 নাম্বার কলামে আছে। এটাই এই জিনিসটারই বিস্তারিত ফর্ম এটা। এটাকে মাঝে মাঝে সংক্ষেপ করে এটা লেখা হয়। ক্লিয়ার? আমাকে বলো তো সবাই কি ক্লিয়ার? আমরা এখন একটা অঙ্কে যাব, আমরা এখন একটা অঙ্কে যাব, তাহলে আরেকটু ক্লিয়ার হয়ে যাবে, আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। তোলো তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। একটা 2/3 ক্রমের ম্যাট্রিক্স গঠন করো যার পদসমূহ এটা দ্বারা গঠিত। তোলো তোলো, একটা 2/3 ক্রমের ম্যাট্রিক্স, তাহলে কয়টা ভুক্তি তোমাকে বাইর করতে হবে? 6টা ভুক্তি, 6টা ভুক্তি বাইর করতে হবে, তাই তো? এবং তার পদসমূহ এই সূত্র দ্বারা, তার মানে এটা থেকে আসলে আমরা কি জানি? ওই যে ম্যাট্রিক্সটা, ওই ম্যাট্রিক্সের আইতম সারি এবং জেতম কলামের ভুক্তির বের করার ফর্মুলা হচ্ছে এইটা, তাই না?
ওই যে ম্যাট্রিক্সটা, ওইটার আইতম সারি এবং জেতম কলামের ভুক্তি বাইর করতে হবে এটা। আমি যদি A11 বাইর করতে বলি, প্রথম সারি প্রথম কলামের ভুক্তিটা আই এর জায়গায় 1, জে এর জায়গায় 1 বসাবো, তাই না? আচ্ছা, আমরা একটু লিখি আমাদের ম্যাট্রিক্সটা। ধরো এ ম্যাট্রিক্স 2/3 এর ম্যাট্রিক্স, তাই না? আমাদের যেই এ ম্যাট্রিক্সটা সেটা হচ্ছে 2/3 এর একটা ম্যাট্রিক্স। সেটা দেখতে কেমন হবে? দুইটা সারি, তিনটা কলাম, A11, A12, A13, তাই না? A21 2 নম্বর সারি 1 নম্বর কলাম, 2 নম্বর সারি 2 নম্বর কলাম, 2 নম্বর সারি 3 নম্বর কলাম, তাই তো? এখন আমার টার্গেট কি? এই যে 6টা ভুক্তি, এই 6টা ভুক্তি বাইর করতে পারলেই কাজ শেষ। এখন 6টা ভুক্তি বাইর করার যে ফর্মুলা সেটা দেওয়া আছে না? আমাকে বলো তো। এই যে আই জে এর ভ্যালু বসায় দিলেই ও আমাকে ভুক্তিটা বের করে দিবে। তাহলে আমাকে বলো তো A11 কত হয়? আই এর ভ্যালু 1, জে এর ভ্যালু 1, 1 - 2 তার হোল স্কয়ার কত হয়? হাফ না? ক্যালকুলেশন ভুল করলে বইলো। A12 প্রথম সারি দ্বিতীয় কলামের ভুক্তি, আই এর জায়গায় বসাও 1 - 2 × 2 তার হোল স্কয়ার। 1 - 4 - 3 বর্গ করলে হয় 9, 9/2, 9/2। 1 নম্বর সারি 3 নম্বর কলামের ভুক্তি, হাফ অফ 1 - 2 × 3 হোল স্কয়ার। 1 - 2 × 3 1 - 6 -5 বর্গ করলে হয় 25, 25/2। প্রথম সারির 3টা ভুক্তি বাইর করা শেষ। এবার দ্বিতীয় সারির 3টা ভুক্তি বাইর করব। A21 দ্বিতীয় সারি প্রথম কলামের ভুক্তি, হাফ অফ 2 - 2 তার হোল স্কয়ার, তাই না? আমাকে বলো ঠিক আছে কি? ঠিক আছে। A22 দ্বিতীয় সারি দ্বিতীয় কলামের ভুক্তি, 2 - 2 × 2 তার হোল স্কয়ার কত হয়? আমাকে বলো তো। 2 - 2 -2 স্কয়ার করলে হয় 4, 4/2 হচ্ছে 2। দ্বিতীয় সারি তৃতীয় কলামের ভুক্তি, 2 - 2 × 3 তার হোল স্কয়ার। 2 - 6 - 4 স্কয়ার করলে হয় 16, 16কে 2 দিয়ে ভাগ করলে হয় 8। তার মানে আমাদের যেই এ ম্যাট্রিক্সটা যেটা বের করতে বললো সেটা কত হবে বলো তো? হাফ 9/2, 25/2, 25/2, 0, 2, 8। সবাই বুঝছি? আমাকে বলো তো। পুরা ম্যাট্রিক্স না বের করে এমসিকিউতে বলতেই পারে দ্বিতীয় সারির তৃতীয় কলামের ভুক্তিটা কত। পুরাটা না বের করে এমসিকিউতে বলতে পারে দ্বিতীয় সারির তৃতীয় কলামের ভুক্তিটা কত। তুমি কি করবা? আই আর জে এর জায়গায় 2 আর 3 বসাবা, আই আর জে এর জায়গায় 2 আর 3 বসাবা। এই বলো, সবাই বুঝছো? কি বুঝো নাই? সবাই কি বুঝছো? না বুঝলে ফেসবুকে একটু পেছনে টেনে তারপর দেখবা, তারপর দেখবা। ঠিক আছে? বিস্তার ফর্মে লিখলে এখানে কি তুমি 2/3 লিখতে পারো? হ্যাঁ, কোনো অসুবিধা নাই। এটা লিখলেও যা, না লিখলেও তা, একই কথা, একই কথা। এটা নিয়ে কোনো প্যারা নেই, এটা নিয়ে কোনো প্যারা নেই। তোমার কাজ হচ্ছে সবগুলা ভুক্তি বের করা। দেখো আই আর জে মানে সারি সংখ্যা আর কলাম সংখ্যা বলে দিলেই কিন্তু ওই সারি আর ওই কলামের ভুক্তি চলে আসে। ফর এক্সাম্পল, তুমি যদি এই ভুক্তিটা বের করতে চাও, এটা প্রথম সারি দ্বিতীয় কলামের ভুক্তি, তো আই এর জায়গায় 1, জে এর জায়গায় 2, 1, 2 বসায় দিলেই ভ্যালু বের হয়ে যাবে। পরেরটা, এটা মডুলাস চিহ্ন দেওয়া। মডুলাস চিহ্ন কি বোঝো তো সবাই? তাহলে এটা কি আমি হোমওয়ার্ক দিতে পারি? এইটা কি আমি হোমওয়ার্ক দিতে পারি? বলো সবাই। ঠিক আছে, হোমওয়ার্ক তো দিলাম, এখন একটা করবা, তাড়াতাড়ি আমার সাথে সাথে করবা। আবারও দেখো, এটা একটা 2/2 ক্রমের ম্যাট্রিক্স, যেখানে আইতম সারি জেতম কলামের ভুক্তি দেওয়া আছে এইটা। তাহলে এ কত হবে?
দেখো আগেরটাই আমরা খুবই ডিটেলসে করছি, এবার অত ডিটেলসে করার সময় নেই। ঠিক আছে, এই ভুক্তিটা এখানে এখানে বলো তো এখানে কি বসবে? এক এক, তাই না? এই যে এই ভুক্তিটা এটা কি? প্রথম সারির প্রথম কলাম, এক আর এক বসাও, এক আর দুই হয় তিন, তিনকে স্কোয়ার করলে হয় নয়, 9/2। অত ডিটেলস করার সময় তো আমার নাই, আমি ডিরেক্ট বসাবো, বুঝছো তো? এখানে কি প্রথম সারির প্রথম কলাম, তার মানে আই আর জে এর ভ্যালু 1, বসাও, 1 + 2 স্কোয়ার এটা। আচ্ছা, এটা প্রথম সারি দ্বিতীয় কলাম, তার মানে আই এর ভ্যালু 1, জে এর ভ্যালু 2, আই এর ভ্যালু 1, জে এর ভ্যালু 2, 1 + 4 5, 5কে স্কোয়ার করলে হয় 25, 25/2। তোমার হাতে ক্যালকুলেটর থাকবে, সেটা দিয়ে আরেকটু সহজে করতে পারবে। এবার এখানে আসি, দ্বিতীয় সারির প্রথম কলাম, 2 + 2 × 1, তার মানে 4, তাই না? 2 আর 1 বসাবা, 2 1, তাই না? আই এর ভ্যালু 2, জে এর ভ্যালু 1, 2 + 2 4, 4 স্কোয়ার করলে হয় 16, 16কে 2 দিয়ে ভাগ করলে হয় 8। ঠিক আছে, তারপর দ্বিতীয় সারি দ্বিতীয় কলাম, তাই না? দ্বিতীয় সারি দ্বিতীয় কলাম, 2 আর 2 বসাবা, 2 + 4 6, 6কে স্কোয়ার করলে কত হয়? 36, 36কে 2 দিয়ে ভাগ করলে হয় 18। দ্য অ্যান্সার এই নাম্বারটা। ঠিক আছে, বলো বলো, ভুল করো না। অনেকের অ্যান্সার সি দেখতেছি, কেন সি কেন? এই তিনটা ক্যালকুলেট করে বলে দিছ, একটু সাবধান, যোগ বিয়োগে ভুল করবা কিন্তু। ঠিক আছে, আমরা এখন ম্যাট্রিক্সের প্রকারভেদ দেখব, সবাই মনোযোগ দিবা, তোলার দরকার নেই। ম্যাট্রিক্সের প্রকারভেদ, হ্যাঁ, কি লেখা আছে রিডিং পড়বা, তুলবা না। প্রথমটা হচ্ছে সারি ম্যাট্রিক্স। যেই ম্যাট্রিক্সের একটা সারি, কলাম সংখ্যা যে কোনো সংখ্যক হইতে পারে, সেটাকে বলা হয় সারি ম্যাট্রিক্স। যেই ম্যাট্রিক্সের একটা সারি, সেটাকে বলা হয় সারি ম্যাট্রিক্স। খেয়াল করো, এটা একটা সারি ম্যাট্রিক্স, এটা সারি কয়টা? একটা। কলাম কয়টা? যা ইচ্ছা তা, সারি একটা হইতে হবে। তাহলে আমাকে বলো তো, সারি ম্যাট্রিক্সের সাধারণ আকৃতি এরকম না, 1/n। সারি ম্যাট্রিক্সের সাধারণ আকৃতি হচ্ছে 1/n। n এর ভ্যালু যে কোনো স্বাভাবিক সংখ্যা হইতে পারে, কিন্তু সারি সংখ্যা একটাই হওয়া লাগবে। তো সারি ম্যাট্রিক্সের অনেক এক্সাম্পল আছে। এটা একটা সারি ম্যাট্রিক্স না? আমাকে বলো, এইটাও একটা সারি ম্যাট্রিক্স, এটাও একটা সারি ম্যাট্রিক্স, তাই না? তো সারি ম্যাট্রিক্সের সাধারণ আকৃতি হচ্ছে 1/n। একটা সারি, কলাম জয়ডা মন চাই তডা হোক, প্যারা নাই। এবার আসি কলাম ম্যাট্রিক্স, নাম শুনেই বুঝতে পারতেছ। যেই ম্যাট্রিক্সের একটা কলাম, সারি সংখ্যা যা ইচ্ছা তা, সেটাকে বলা হয় কলাম ম্যাট্রিক্স। তার মানে কলাম কয়টা হইতে হবে? একটা। সারি সংখ্যা ডাজেন্ট ম্যাটার। তার মানে কলাম ম্যাট্রিক্সের সাধারণ আকৃতি কি হবে আমাকে বলো তো? n/1 না? কলাম ম্যাট্রিক্সের সাধারণ আকৃতি n/1। এখন তোমরা আমাকে একটা ম্যাট্রিক্স বলো যেটা একই সাথে সারি ম্যাট্রিক্স, একই সাথে কলাম ম্যাট্রিক্স। তোমরা আমাকে একটা ম্যাট্রিক্স বলো যেটা একই সাথে সারি এবং কলাম ম্যাট্রিক্স। পারবা? 1/1, তাই না? ধরো এটা একটা ম্যাট্রিক্স, কিন্তু এটার মাত্রা কত? 1/1। এটা একই সাথে একটা সারি ম্যাট্রিক্স এবং কলাম ম্যাট্রিক্স। বুঝছি? ঠিক আছে, আমাদের পরের সংজ্ঞা, আয়তাকার ম্যাট্রিক্স। যেই ম্যাট্রিক্সের সারি সংখ্যা আর কলাম সংখ্যা সমান না, সেটাকে বলা হয় আয়তাকার ম্যাট্রিক্স। যেই ম্যাট্রিক্সের সারি সংখ্যা আর কলাম সংখ্যা সমান না, সমান হইলেও সেটাকে আয়তাকার বলা হয়, কিন্তু আমরা সেটাকে আয়তাকার না বলে আরেকটা স্পেশাল বলি, বর্গ ম্যাট্রিক্স বলি। সংজ্ঞার মার পেতে যাব না। যেই ম্যাট্রিক্সের সারি সংখ্যা আর কলাম সংখ্যা সমান না, সেটাকে বলা হয় আয়তাকার ম্যাট্রিক্স। আমাদের আয়তাকার ম্যাট্রিক্সের আকৃতি হচ্ছে m/n, এই আকৃতির। সাধারণত m/n সমান হয় না, সাধারণত m/n কি সমান হয় না। বুঝতে পারলাম? তারপর বর্গ ম্যাট্রিক্স। বর্গের কি দৈর্ঘ্য প্রস্থ সমান হয়, তাই না? যেই ম্যাট্রিক্সের সারি সংখ্যা আর কলাম সংখ্যা সমান, সেটাকে বলা হয় বর্গ ম্যাট্রিক্স। তার মানে বর্গ ম্যাট্রিক্সের আকৃতি কেমন? n/n।
আমাদের সবচেয়ে ইম্পর্ট্যান্ট ম্যাট্রিক্স হচ্ছে এই বর্গ ম্যাট্রিক্স। আমরা মোটামুটি 80% অঙ্ক, 80% না 90% অঙ্ক এই বর্গ ম্যাট্রিক্স নিয়ে কথা বলবো। আমরা 90% অঙ্কে এই বর্গ ম্যাট্রিক্স নিয়ে কথা বলবো, বুঝছো? ঠিক আছে, ঠিক আছে। একটা বর্গের কর্ণ থাকে না? একটা বর্গের দুইটা কর্ণ থাকে, তাই তো? একটা বর্গ ম্যাট্রিক্সেরও দুইটা কর্ণ। এগুলো তোমরা ক্লাস শেষে তুলে নিতে পারো খাতায়, এখন না, এখন মনোযোগ দাও বোঝার জন্য। হ্যাঁ, একটা কর্ণ ম্যাট্রিক্সেরও দুইটা কর্ণ আছে। তুমি যদি খেয়াল করো নিশ্চিত বুঝতে পারতেছ, এই একটা কর্ণ, এই আরেকটা কর্ণ, তাই না? একটা বর্গ ম্যাট্রিক্সেরও দুইটা কর্ণ, এই একটা, এই একটা, ঠিক আছে? এই বরাবর যেইটা, এই যে এই বরাবর যেইটা, এটাকে বলা হয় মুখ্য কর্ণ। এটাকে কি বলা হয়? মুখ্য কর্ণ। আর এই বরাবর যেটা, এটাকে বলা হয় গৌণ কর্ণ। এটাকে কি বলা হয়? গৌণ কর্ণ। একটা মজার ব্যাপার আছে, তুমি যদি খেয়াল করো, মুখ্য কর্ণ বরাবর ভুক্তিগুলা যোগ করো, মুখ্য কর্ণ বরাবর ভুক্তিগুলা যোগ করো না, মুখ্য কর্ণ বরাবর ভুক্তিগুলা সমান, যোগ করো না, সরি, মুখ্য কর্ণ বরাবর, কি বলতেছি, মুখ্য কর্ণ বরাবর আমাদের আই আর জে সমান, সারি সংখ্যা আর কলাম সংখ্যা সমান। মুখ্য কর্ণ বরাবর যেই ভুক্তিগুলা, খেয়াল করো তো, মুখ্য কর্ণ বরাবর যেই ভুক্তিগুলা, তাদের সারি সংখ্যা আর কলাম সংখ্যা সমান, তাই না? তাই তো। তো আমরা বলতে পারি যেই কর্ণে সারি সংখ্যা আর কলাম সংখ্যা অর্থাৎ আই আর জে সমান, সেটাকে বলা হয় মুখ্য কর্ণ, ঠিক আছে? আর গৌণ কর্ণে খেয়াল করো, সারি সংখ্যা আর কলাম সংখ্যা যোগ করলে সেটা সমান হচ্ছে না? 3/3 ক্ষেত্রে হচ্ছে, 4/4 ক্ষেত্রে কি হবে একটু নিজেরা চিন্তা করবা, বুঝছো? একটা 4/4 ক্রমের ম্যাট্রিক্স নিয়ে তুমি চিন্তা করবা, দেখবা প্রধান কর্ণ বরাবর ভুক্তিগুলা সমান হয় কিনা। আর গৌণ কর্ণ বরাবর ভুক্তিগুলা না, প্রধান কর্ণ বরাবর ভুক্তিগুলার যে সারি সংখ্যা আর কলাম সংখ্যা, ঠিক আছে, এগুলো সমান হয় কিনা। আর গৌণ কর্ণ বরাবর ভুক্তিগুলার সারি সংখ্যা আর কলাম সংখ্যার যোগফল সেম হয় কিনা, ঠিক আছে? বলো। আচ্ছা, তোমরা একটু 30 সেকেন্ড এটার দিকে তাকাও, তোমরা একটু 30 সেকেন্ড এটার দিকে তাকাও। প্রধান কর্ণ বরাবর ভুক্তিগুলার সারি সংখ্যা আর কলাম সংখ্যা সমান, আই আর জে সমান। এবার চিন্তা করো, প্রধান কর্ণের উপরে যারা আছে, প্রধান কর্ণের উপরের দিকে কারা কারা আছে? এই তিনজন না? প্রধান কর্ণের উপরে যারা আছে, এই বেচারা, এই বেচারা আর এই বেচারা, তাদের ক্ষেত্রে আমাদের কলাম সংখ্যা সারি সংখ্যার চেয়ে বেশি না? জে এর ভ্যালু আই এর থেকে বেশি না? খেয়াল করে, এটা কিন্তু প্রথম সারিতে আছে, ওর কলাম সংখ্যা কিন্তু 2, তার মানে জে এর ভ্যালু বেশি আই এর চেয়ে। তার মানে আমি বলতে পারি না প্রধান কর্ণের উপরে যারা আছে, এই যে এই তিনজন প্রধান কর্ণের উপরে যারা আছে, তাদের ক্ষেত্রে আমাদের কলাম সংখ্যা, খেয়াল করো, কলাম সংখ্যা সারি সংখ্যা থেকে বেশি, তাই না? বলো। এই যে উপরে আমাদের আয়ের ভ্যালু জে এর থেকে ছোট, এই এতটুকুতে, ঠিক আছে? আর নিচে খেয়াল করো তো, প্রধান কর্ণের নিচে যেই তিনটা ভুক্তি আছে, সেখানে আয়ের ভ্যালু জে এর থেকে বেশি না? তাই তো? আমাকে বলো, এই বরাবর যেই কর্ণটা, এটাই হচ্ছে গৌণ কর্ণ। গৌণ কর্ণ বরাবর আই আর জে যোগ করলে দেখো 4 আসতেছে। সবাই কি বুঝছো? ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। এবার আমরা এখন যেই ম্যাট্রিক্সে যাব, এটাকে বলা হয় ত্রিভুজাকার ম্যাট্রিক্স। ত্রিভুজাকার ম্যাট্রিক্স প্রথমটা হচ্ছে ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। যে ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের নিচের ভুক্তিগুলা শূন্য, যেই ম্যাট্রিক্সের মুখ্য কর্ণ, এটা আমাদের মুখ্য কর্ণ না, খেয়াল করো, এটা আমাদের মুখ্য কর্ণ না, তার নিচের ভুক্তিগুলা শূন্য, তাহলে খেয়াল করো তো, মুখ্য কর্ণ আর উপরের ভুক্তিগুলা নিয়ে একটা ত্রিভুজ তৈরি হয় না?
মুখ্য কর্ণ আর উপরের ভুক্তিগুলা নিয়ে একটা ত্রিভুজ তৈরি হয় না? এটাকে বলা হয় ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। উপরের দিকে ত্রিভুজ, ঠিক আছে, উপরের দিকে ত্রিভুজ, ঠিক আছে। এটা তো বাংলায় লিখলাম, তাই না? বাংলা ভাষায় বিস্তারিত করে লিখছি, কিন্তু ম্যাথ তো রয়্যাল সাবজেক্ট। আমরা এত বাংলা দিয়ে লিখবো, হাত ব্যথা হয়ে যায়, কলমের কালি অপচয় হয়। আমরা আর একটু শর্টে সিম্বল দিয়ে লিখবো। কিভাবে? দেখো, ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স হওয়ার জন্য প্রধান কর্ণের নিচের ভুক্তিগুলা শূন্য হওয়া লাগবে, তাই না? তার মানে কিছু ভুক্তি শূন্য, কিছু ভুক্তি শূন্য। আমরা বলতে পারি এ আই জে। এ আই যেটা কি নির্দেশ করে? সব ভুক্তিকে নির্দেশ করে না? সাধারণ ভুক্তি হচ্ছে এ আই জে। সবগুলা শূন্য না, কিছু ভুক্তি শূন্য। কোন ভুক্তিগুলা শূন্য? প্রধান কর্ণের নিচের ভুক্তিগুলা শূন্য। প্রধান কর্ণের নিচের ভুক্তিগুলার ক্ষেত্রে আয়ের ভ্যালু জে এর থেকে বড় না? খেয়াল করো, এটা দ্বিতীয় সারিতে আছে কিন্তু প্রথম কলাম, তার মানে সারি সংখ্যা কলামের থেকে বড়। নিচের ভুক্তিগুলোর জন্য আয়ের ভ্যালু জে এর থেকে বড়, তার মানে আমরা বলতে পারি সেই সব ভুক্তি জিরো, সেই সব ভুক্তি জিরো যেখানে আয়ের ভ্যালু গ্রেটার দেন জে। এটা বলা যেই কথা, প্রধান কর্ণের নিচের ভুক্তিগুলো শূন্য, এটা বলা একই কথা, এই বিস্তারিত সংজ্ঞা দেওয়া একই কথা। তার মানে যেই ত্রিভুজের ক্ষেত্রে, যেই ম্যাট্রিক্সের ক্ষেত্রে এই শর্তটা খাটে, সেটাই কি? সেটাই কি আমাকে বলো? ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। ক্লিয়ার? আমাকে বলো, আমাদের কিছু ভুক্তি শূন্য। কোন ভুক্তিগুলা শূন্য? এই যে এই তিনটা ভুক্তি শূন্য না? এদের ক্ষেত্রে সারি সংখ্যা কলামের চেয়ে বেশি হয়, আই ইজ গ্রেটার দেন জে। এবার পরেরটা, নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স। যেই ম্যাট্রিক্সের প্রধান কর্ণের উপরের ভুক্তিগুলা শূন্য, যেই ম্যাট্রিক্সের প্রধান কর্ণের উপরের ভুক্তিগুলা শূন্য, খেয়াল করো যে উপরের ভুক্তিগুলা শূন্য, তাহলে নিচে একটা ত্রিভুজ তৈরি হয়েছে না? আমাকে বলো, এই যে নিচের দিকে একটা ত্রিভুজ তৈরি হয়েছে না? এই ম্যাট্রিক্সটাকে বলা হয় নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স। নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স। এত হাবিজাবি সংজ্ঞা আমরা জানি না, আমরা সংকেত দিয়ে লিখবো। আমাদের কিছু ভুক্তি শূন্য, আমাদের কিছু ভুক্তি শূন্য। কোন ভুক্তিগুলা শূন্য? প্রধান কর্ণের উপরের ভুক্তিগুলা। প্রধান কর্ণের উপরের ভুক্তিগুলার ক্ষেত্রে আয়ের ভ্যালু জে এর থেকে কম না? খেয়াল করো, এখানে আয়ের ভ্যালু 1, জে এর ভ্যালু 2, আয়ের ভ্যালু 1, জে এর ভ্যালু 3। তার মানে কিছু ভুক্তি শূন্য। কোন ভুক্তিগুলা? যেই ভুক্তিগুলার ক্ষেত্রে আই ইজ লেস দেন জে। এটাই কি আমাদের নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্সের সংজ্ঞা। এটাই কি ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্সের সংজ্ঞা। বলো বলো, ঠিক আছে? আমরা পরেরটাই যাচ্ছি, বুঝছি তো? আমরা পরেরটাই যাচ্ছি, এগুলো তোলার দরকার নেই, এগুলো তোলার দরকার নেই। এর পরেরটা হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স। এর পরেরটা কি? কর্ণ ম্যাট্রিক্স। কর্ণ ম্যাট্রিক্স একটা বিশেষ ধরনের বর্গ ম্যাট্রিক্স। খেয়াল করো, এই দুইটাও কিন্তু বর্গ ম্যাট্রিক্স ছিল, বুঝছো? ঊর্ধ্ব ত্রিভুজাকার আর নিম্ন ত্রিভুজাকার, এটা দুইটাও কিন্তু বর্গ ম্যাট্রিক্স ছিল। কর্ণ ম্যাট্রিক্স, কর্ণ ম্যাট্রিক্স একটা বিশেষ ধরনের বর্গ ম্যাট্রিক্স। কর্ণ ম্যাট্রিক্স কি? একটা বর্গ ম্যাট্রিক্স। খেয়াল করো, যেই বর্গ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণ বরাবর ভুক্তিগুলা অশূন্য, মুখ্য কর্ণ বরাবর ভুক্তিগুলা বাদে বাকি সবাই শূন্য। খেয়াল করো, মুখ্য কর্ণ বরাবর ভুক্তিগুলা বাদে বাকি সবাই শূন্য, সেটাকে বলা হয় কর্ণ ম্যাট্রিক্স। বুঝছো? প্রধান কর্ণ বাদে বাকি সব ভুক্তি শূন্য, সেটাকেই বলা হয় কর্ণ ম্যাট্রিক্স। এখন সংকেত দিয়ে কিভাবে লিখবা? আমাদের কিছু ভুক্তি শূন্য, তাই না? আমাকে বলো তো, কিছু ভুক্তি শূন্য। কোন ভুক্তি শূন্য? যারা প্রধান কর্ণ বরাবর নাই, যারা প্রধান কর্ণ বরাবর নাই, প্রধান কর্ণ বরাবর নাই এমন ভুক্তিগুলাকে কি লেখা যায়? ওদের আই আর জে সমান না? সমান না, তাই না? আমাকে বলো তো, কিছু ভুক্তি শূন্য। কারা শূন্য? যাদের ক্ষেত্রে আই আর জে সমান না। বুঝছো? এই যে এটাও শূন্য, এটাও শূন্য, এদের ক্ষেত্রে কিন্তু আই আর জে সমান না। এই কথাটার মানেই এটা একটা কর্ণ ম্যাট্রিক্স, এটা একটা কর্ণ ম্যাট্রিক্স। বুঝছো? আমাকে বলো।
ঠিক আছে, আগের স্লাইডে ঠিক আছে। দেখো কারা জিরো, খেয়াল করো কারা জিরো, নিচের গুলা জিরো না, নিচের গুলার ক্ষেত্রে আয়ের ভ্যালু জেড থেকে বড়। কারা জিরো, উপরের গুলা, এই যে এগুলার ক্ষেত্রে আয়ের ভ্যালু জেড থেকে কি, এখানে বলো আয়ের ভ্যালু জেড থেকে ছোট না? ঠিক আছে, ঠিক আছে, কর্ণ ম্যাট্রিক্স গেল। এবার আসি স্কেলার ম্যাট্রিক্সে। এবার আসি স্কেলার ম্যাট্রিক্সে। স্কেলার ম্যাট্রিক্স একটা বিশেষ ধরনের কর্ণ ম্যাট্রিক্স, বুঝছো? স্কেলার ম্যাট্রিক্স একটা বিশেষ ধরনের কর্ণ ম্যাট্রিক্স। যেই কর্ণ ম্যাট্রিক্সের প্রধান কর্ণ বরাবর ভুক্তিগুলা সমান, খেয়াল করো, প্রধান কর্ণ বরাবর ভুক্তিগুলা সমান, সেটাই স্কেলার ম্যাট্রিক্স। আবার বলি, যেই কর্ণ ম্যাট্রিক্সের, স্কেলার ম্যাট্রিক্স হওয়ার জন্য কর্ণ ম্যাট্রিক্স হওয়া লাগবে, যেই কর্ণ ম্যাট্রিক্সের প্রধান কর্ণ বরাবর ভুক্তিগুলা সমান, সেটাকে বলা হয় স্কেলার ম্যাট্রিক্স, বুঝছো? এইটার একটা বিশেষ ক্যাটাগরি হচ্ছে এইটা। আমরা বলতে পারি সকল কর্ণ ম্যাট্রিক্স স্কেলার ম্যাট্রিক্স না, কিন্তু সকল স্কেলার ম্যাট্রিক্সই কর্ণ ম্যাট্রিক্স, বুঝছো? আমাকে বলো, আমাকে বলো। কর্ণ ম্যাট্রিক্স বুঝছি। এখন কর্ণ ম্যাট্রিক্সের প্রধান কর্ণ বরাবর ভুক্তিগুলা সেম হয়ে গেলে সেটাকে আমরা বলি স্কেলার ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্সের আরেকটা বিশেষ ক্যাটাগরিতে আমরা এখন যাচ্ছি। স্কেলার ম্যাট্রিক্সের কি প্রধান কর্ণ বরাবর সবগুলা ভুক্তি সমান না? যদি এমন হয় সবগুলা ভুক্তি শুধু সমান না, সবগুলার ভ্যালু 1 হয়, তাহলে সেটাকে বলা হয় অভেদ ম্যাট্রিক্স, বুঝছো? তাহলে সেটাকে কি বলা হয়? অভেদ ম্যাট্রিক্স বা আইডেন্টিটি ম্যাট্রিক্স। অভেদ ম্যাট্রিক্স বা আইডেন্টিটি ম্যাট্রিক্স, এটাকে প্রকাশ করা হয় IN দিয়ে। এটা বর্গ ম্যাট্রিক্স, এন দিয়ে বোঝায় তার সারি বা কলামের সংখ্যা কত। I3, যেমন এটার কত, সারি বা কলাম দুইটাই 3, তার মানে এটা হচ্ছে I3। তাহলে I2 কি হবে? একটা 2/2 এর অভেদ ম্যাট্রিক্স। অভেদ ম্যাট্রিক্স কেমন ম্যাট্রিক্স? যার প্রধান কর্ণ বরাবর ভুক্তিগুলা 1। সবাই কি ক্লিয়ার? সবার লাস্টে হচ্ছে সিঙ্গেলটন ম্যাট্রিক্স। যেই ম্যাট্রিক্সের আকৃতি হচ্ছে 1/1, এটাকে বলা হয় সিঙ্গেলটন ম্যাট্রিক্স। এটাকে বলা হয় সিঙ্গেলটন ম্যাট্রিক্স। তো আমাদের যে ম্যাট্রিক্সের প্রকারভেদ, এটা আমি একটা সুন্দর করে ছক আকারে দিয়ে দিই, তাহলে তোমাদের জন্য বুঝতে আরেকটু সুবিধা হবে, বুঝতে আরেকটু সুবিধা হবে। ঠিক আছে, এটাতে মনোযোগ দাও। আমরা বর্গ ম্যাট্রিক্সের প্রকারভেদ নিয়ে বলতেছি। বর্গ ম্যাট্রিক্স ত্রিভুজাকার ম্যাট্রিক্স হয়। ত্রিভুজাকার ম্যাট্রিক্স আবার দুই প্রকার, ঊর্ধ্ব ত্রিভুজাকার, নিম্ন ত্রিভুজাকার। ঠিক আছে, এটা অতটা ইম্পর্টেন্ট না, এখানে একটু ইম্পর্টেন্ট জিনিস আছে। বর্গ ম্যাট্রিক্সের একটা স্পেশাল ক্যাটাগরি হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স। কর্ণ ম্যাট্রিক্স দেখতে কেমন? প্রধান কর্ণ বরাবর ভুক্তিগুলা বাদে বাকি সবাই 0। প্রধান কর্ণ বরাবর ভুক্তিগুলা বাদে বাকি সবাই 0। প্রধান কর্ণ বরাবর ভুক্তিগুলা যা ইচ্ছা হইতে পারবে। কর্ণ ম্যাট্রিক্সের একটা স্পেশাল কেস হচ্ছে স্কেলার। প্রধান কর্ণ বরাবর ভুক্তিগুলো যদি সমান হয়, এ এ এ, তিনটাই এ বা তিনটাই বি বা তিনটাই সি, বুঝছো? তখন সেটাকে বলা হয় স্কেলার ম্যাট্রিক্স, বুঝছো? স্কেলারের আরো একটা স্পেশাল ভার্সন হচ্ছে অভেদক ম্যাট্রিক্স। তিনটা তো সমান হওয়াই লাগবে, তিনটার ভ্যালুই 1 হওয়া লাগবে, বুঝছো? এই কি লিখলাম এটা? বাসায় একবার রিভিশন দিলেই হবে, বাসায় একবার রিভিশন দিলেই হবে। ঠিক আছে, আমরা বলতে পারি না সকল স্কেলার ম্যাট্রিক্সই কর্ণ ম্যাট্রিক্স, বর্গ ম্যাট্রিক্স, তাই না? নিচের যেগুলো আছে ওরা সবাই উপরের গুলাও হবে, কিন্তু উপরের গুলা নিচেরটা হবে এটা তুমি গ্যারান্টি দিতে পারো না। হইতে পারে, কিন্তু গ্যারান্টেড না, কিন্তু গ্যারান্টেড না। আমরা কিছু এমসিকিউতে যাই। এমসিকিউ তুইলো না, জাস্ট নাম্বার দাও তাইলেই হবে। একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সটা কি কর্ণ ম্যাট্রিক্স? ইয়েস, খেয়াল করো, প্রধান কর্ণ বাদে বাকি সব ভুক্তি 0, তাহলে এটা কর্ণ ম্যাট্রিক্স। এটা কি স্কেলার ম্যাট্রিক্স? দেখো প্রধান কর্ণ বরাবর ভুক্তিগুলা সেম, তার মানে এটা স্কেলার ম্যাট্রিক্স। এটা কি অভেদক ম্যাট্রিক্স? প্রধান কর্ণ বরাবর ভুক্তিগুলা 1, তাহলে এটা অভেদক ম্যাট্রিক্স। তার মানে আমাদের অ্যান্সার কি? তিনটাই। আমাদের অ্যান্সার কি? তিনটাই। ঠিক আছে, বলো বলো। পরেরটাই যাচ্ছি, পরেরটাই যাচ্ছি। একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এইটা কি কর্ণ ম্যাট্রিক্স?
দেখো তো, হ্যাঁ এটা একটা কর্ণ ম্যাট্রিক্স, তাই না? এটা কি বর্গ ম্যাট্রিক্স? কর্ণ ম্যাট্রিক্স হইতে হলে বর্গ তো হওয়াই লাগবে। তারপরেও চেক করো, 3/3 এর একটা বর্গ ম্যাট্রিক্স। এইটা কি স্কেলার ম্যাট্রিক্স? স্কেলার হওয়ার জন্য এই সবগুলা সমান হওয়া লাগবে, স্কেলার হওয়ার জন্য কর্ণ হওয়া লাগবে, এবং এই সবগুলা সমান হওয়া লাগবে। এটা কর্ণ, কিন্তু এই সবগুলা কি সমান না, সুতরাং এটা স্কেলার না। তার মানে আমাদের অ্যান্সার কি? 1 ও 2, 1 ও 2। এই তো সুন্দর, সবাই পারছো। এইটা বলো দেখি, এইটা বলো দেখি, এই ম্যাট্রিক্সটা কোন প্রকৃতির? খেয়াল করো, A11, A12, A1n পর্যন্ত গেছে। তাহলে আমাকে বলো তো এটার কলাম কয়টা? প্রথম কলাম, দ্বিতীয় কলাম, তৃতীয় কলাম, এভাবে করে n-তম কলাম। তাহলে কয়টা কলাম? n-টা কলাম। কয়টা সারি খেয়াল করো তো, প্রথম সারি, দ্বিতীয় সারি, n-তম সারি। সবার লাস্টে খেয়াল করো, n-তম সারি, n-তম কলাম। তার মানে এটার আকৃতি হচ্ছে n/n। এটা একটা বর্গ ম্যাট্রিক্স, এটা তুমি জানো। আর কিছু কি বলতে পারো? এটা কর্ণ ম্যাট্রিক্স তুমি জীবনেও বলতে পারো না, এই ভুক্তিগুলো তো শূন্য হওয়া লাগবে। শূন্য, কিছুই বলা নাই, এটা বলতে পারতেছো না। বর্গ ম্যাট্রিক্স এটা বলতে পারতেছো, স্কেলার ম্যাট্রিক্স পারতেছো না বলতে, অভেদক ম্যাট্রিক্স না। তার মানে এটা একটা বর্গ ম্যাট্রিক্স, অন্য কিন্তু একটাও না। অন্যগুলা হইতে পারে, বাট তুমি শিওরলি বলতে পারতেছো না। এটা দেখে কিন্তু বলা যায় না, এটা দেখে একটা জিনিসই শিওরলি বলা যায়, একটা জিনিসই শিওরলি বলা যায়, সেটা হচ্ছে এটা একটা বর্গ ম্যাট্রিক্স, সেটা হচ্ছে এটা একটা বর্গ ম্যাট্রিক্স। সুন্দর একটা কোয়েশ্চেন, দেখি কয়জন পারো, দেখি কয়জন পারো। স্কেলার ম্যাট্রিক্স কাকে বলে? স্কেলার ম্যাট্রিক্স কাকে বলে? সারি ও কলামের সংখ্যা সমান থাকে। স্কেলার ম্যাট্রিক্সের সারি আর কলামের সংখ্যা সমান, কিন্তু সেটা কি স্কেলার? তুমি শিওরলি বলতে পারবা না। বর্গ ম্যাট্রিক্সেরও তো এটা, এটা বর্গ ম্যাট্রিক্স, তুমি শিওরলি বলতে পারতা এটা বর্গ ম্যাট্রিক্সের সংজ্ঞা হতে পারে, কিন্তু স্কেলার না। স্কেলার হইতে হলে বর্গ তো হওয়াই লাগবে, আরো কিছু শর্ত মানতে হবে, এটা না। কলামের সংখ্যা 1 কিন্তু সারির সংখ্যা m, এটা তো কলাম ম্যাট্রিক্সের সংজ্ঞা, এটাও না। aij equals to 0, খেয়াল করো, aij equals to 0 যখন i not equals to j, এটা মানে কি? প্রধান কর্ণ বাদে, খেয়াল করো, i not equals to j মানে কি? যখন প্রধান কর্ণ বরাবর না, প্রধান কর্ণ বাদে বাকি সব ভুক্তি শূন্য। তাহলে এটা কার সংজ্ঞা? দেখি কয়জন পারো, বলো তো এটা কার সংজ্ঞা? এটা কার সংজ্ঞা? কর্ণ ম্যাট্রিক্সের সংজ্ঞা না, এটা কর্ণ ম্যাট্রিক্সের সংজ্ঞা, কিন্তু স্কেলারের সংজ্ঞা তো হইল না। স্কেলার হওয়ার জন্য কর্ণ হওয়া লাগবে, বাকি ওই কর্ণ বরাবর ভুক্তিগুলো সমান হওয়া লাগবে, এটাও না। তাহলে তো এটাই উত্তর। তারপর পরে দেখি, ডায়াগোনাল মানে কর্ণ। ডায়াগোনাল ম্যাট্রিক্সের অশূন্য উপাদানগুলা সমান। ডায়াগোনাল ম্যাট্রিক্সের অশূন্য উপাদান কারা কারা? প্রধান কর্ণ বরাবর যারা না, আমাকে বলো তো। ডায়াগোনাল ম্যাট্রিক্সের অশূন্য উপাদান কারা? এটা এটা এটা, এইগুলা সমান, তাইলেই তো সেটা স্কেলার ম্যাট্রিক্স হয়। ধাপ, এটাই উত্তর। বুঝছো? এগুলা থেকে কিন্তু আসে। আমরা পরের আরেকটা টাইপ আছে, এটাকে বলা হয় শূন্য ম্যাট্রিক্স। যেই ম্যাট্রিক্সের সব উপাদান শূন্য, এটাকে বলা হয় শূন্য ম্যাট্রিক্স। দেখো, সব উপাদান শূন্য। আমরা আরেকটা শূন্য ম্যাট্রিক্স লিখি, এটাও একটা শূন্য ম্যাট্রিক্স, সবগুলা উপাদান শূন্য। এটার মাত্রা কত? 2/2 এর একটা, 2/3 এর একটা শূন্য ম্যাট্রিক্স, তাই না? যেই ম্যাট্রিক্সের সবগুলা ভুক্তি শূন্য, সেটাকে বলা হয় শূন্য ম্যাট্রিক্স। আচ্ছা, আমাদের ম্যাট্রিক্সের সংজ্ঞা আপাতত শেষ, আবার কিছু আসবে সামনে। আপাতত আমরা কিছু ম্যাথামেটিক্সে যাই। ম্যাট্রিক্সের যোগ বিয়োগ খুব সহজে, পান্তা ভাত। ম্যাট্রিক্সের যোগ বিয়োগ খুব সহজ, একদম পান্তা ভাত। দুইটা ম্যাট্রিক্সের যোগ বিয়োগ তুমি তখনই করতে পারবা যদি তাদের মাত্রা সমান হয়। ঠিক আছে, আমি একটু লিখি। একটা ম্যাট্রিক্স ধরো 1 2 3, যারা আছে 1 2 3 4 না দেয়, ABCD দিই, ABCD। এই ম্যাট্রিক্সটার মাত্রা কত আমাকে বলো তো? 2/2। এখন এটার সাথে তুমি যদি কোনো ম্যাট্রিক্স যোগ বা বিয়োগ করতে যাও, তার মাত্রাও 2/2 হওয়া লাগবে। ধরো XY, তারপর কি দিলাম? আচ্ছা, XY তো হয় না, X এর আগে কি? WXYZ, WXYZ।
ঠিক আছে, এই দুইটা ম্যাট্রিক্স তুমি যোগ বা বিয়োগ করতে পারবা। দুইটা ম্যাট্রিক্স যোগ বা বিয়োগ করার শর্ত তাদের মাত্রা সমান হইতে হবে। এটার মাত্র 2/2, এটার মাত্র 2/2। এখন এই দুইটা যদি যোগ করো তাহলে কি হবে আমরা একটু সেটা বের করব। ফার্স্টে এই দুইটা ম্যাট্রিক্সের অনুরূপ ভুক্তি কারা? অনুরূপ ভুক্তি হচ্ছে দুইটা ম্যাট্রিক্সের এমন ভুক্তি যাদের সারি আর কলাম সেম। তাহলে বলো তো এই দুইটা ম্যাট্রিক্সের অনুরূপ ভুক্তিগুলা, এর অনুরূপ ভুক্তি কে? W, তাই না? এখন এই দুইটা ম্যাট্রিক্স যদি যোগ করো তাহলে কাহিনী যেটা হবে, এই দুইটা অনুরূপ ভুক্তি যোগ হয়ে আমাদের যোগফল ম্যাট্রিক্সের অনুরূপ জায়গায় বসবে। যোগফল ম্যাট্রিক্সের অনুরূপ জায়গায় বসবে। ঠিক আছে, দুইটা ম্যাট্রিক্স যোগ হলে কি কাহিনী হবে? অনুরূপ ভুক্তিগুলা যোগ হয়ে অনুরূপ জায়গায় বসবে। ক্লিয়ার? অনুরূপ ভুক্তিগুলা এই যে এটার অনুরূপ ভুক্তিকে এই ম্যাট্রিক্সে, এটা না একই জায়গায় আছে, যোগ হয়ে এই অনুরূপ জায়গাটাই বসছে। আচ্ছা, এটার অনুরূপ ভুক্তিকে এক্স, তারা যোগ হয়ে আমাদের অনুরূপ জায়গায় গিয়ে বসবে। ক্লিয়ার তো? তাহলে বাকি দুইটা লিখে ফেলো সবাই, বাকি দুইটা লিখে ফেলো। সি এর অনুরূপ ভুক্তিকে ওয়াই, তার মানে সি আর ওয়াই যোগ হয়ে এই জায়গায় বসবে, ডি আর জেড যোগ হয়ে এই জায়গায় বসবে। বুঝতে পারলাম? আমাকে বলো তো অনুরূপ ভুক্তিগুলা যোগ হয়ে অনুরূপ জায়গায় বসবে। ঠিক আছে, এটা তো যোগফল গেল, এটা তো যোগফল গেল। তাহলে বিয়োগফল কি হবে? বিয়োগফল কি হবে আমাকে বলো তো? আমি যদি বিয়োগ করি তাহলে কি কাহিনী হবে? সবকিছুই সেম, এটা থেকে এটা বিয়োগ গিয়ে এখানে বসবে, তার মানে কাহিনীটা এরকম হবে না? ক্লিয়ার? বলো তো সবাই, কি ক্লিয়ার? এখন ভাইয়া যোগ বা বিয়োগ করার জন্য কেন তাদের মাত্রা সমান হওয়া লাগবে? কেন তাদের মাত্রা সমান হওয়া লাগবে? খেয়াল করো, দুইটা ম্যাট্রিক্স যদি যোগ করো তাদের মাত্রা সেম না? যোগ করার পরে যোগফলের মাত্রাও কিন্তু সেমই আসবে। যোগ বা বিয়োগ করলে মাত্রা সেম হয় না। আচ্ছা, এখানে একটা জিনিস লেখা আছে, দুইটা ম্যাট্রিক্স এ আর বি এর যোগফল বা বিয়োগফল নির্ণয় তখনই করা যাবে যখন তাদের মাত্রা সমান হয়। কেন আমি বলতেছি, এখনই বলতেছি। আচ্ছা, যোগফলের কাজটা কি ছিল? অনুরূপ ভুক্তিগুলা যোগ করে অনুরূপ জায়গায় বসাবো, অনুরূপ ভুক্তিগুলা যোগ করে অনুরূপ জায়গায় বসাবো। দেখো, আমি এই দুইটা ম্যাট্রিক্স যোগ করতে যাচ্ছি, এটার মাত্রা হচ্ছে 2/, এটার মাত্রা কত? 3/2, এটার মাত্রা 2/2। দেখি আমরা যোগ করার চেষ্টা করি, চেষ্টা তো করি। এটার সাথে এটা যোগ করলাম, অনুরূপ ভুক্তি, ওকে সুন্দর। এটার সাথে এটা যোগ করলাম, ঠিক আছে সুন্দর। এটার সাথে এটা যোগ করলাম, এটার সাথে এটা যোগ করলাম, এটার অনুরূপ ভুক্তি কিন্তু এইটা। তারপর ধরো এটার সাথে এটা যোগ করলাম, খুবই সুন্দর খুবই সুন্দর। এইটার সাথে যখন যোগ করতে যাব, সর্বনাশ, এখানে তো কিছু নাই। কার সাথে যোগ করব? যোগ করার কিছু নাই, তার মানে যোগ করা সম্ভব না, বিয়োগ করাও সম্ভব না। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার? আমাকে বলো, আমাকে বলো। দুইটা ম্যাট্রিক্সের যোগফল বা বিয়োগফল বের করতে হলে অবশ্যই তাদের মাত্রা সমান হওয়া লাগবে। দেখছো এগুলো আসছে, এগুলো কতে আসে? কতে আসে? আমরা একটু লিখে ফেলি। a প্লাস বি কি হবে আমাকে বলো তো? a প্লাস বি 8 4 -1। যোগ বিয়োগে ভুল হইলে আমাকে বইলো। 0 1 3 5 4 8। এটার সাথে কি যোগ করব? কি যোগ করব? -4 6 2 1 3 7 5 4 1। যোগ করো, যোগ করলে কি হবে? অনুরূপ ভুক্তিগুলা যোগ হয়ে অনুরূপ জায়গায়। 8 আর -4 কত হয়? 4। 4 আর 6 কত হয়? 10। -1 আর 2 কত হয়? 1। তারপর 0 আর 1 কত হয়? 1। 1 আর 3 কত হয়? 4। 3 আর 7 কত হয়? 10। 5 আর 5 কত হয়? আমাকে বলো তো, 5 আর 5 কত হয়? 10। 4 আর 4 কত হয়? 8। 8 আর 1 কত হয়? 9। যোগ বিয়োগে ভুল তো করে নেই?
ঠিক আছে, কি করলাম, যোগফল বের করে ফেললাম। এগুলো একটা ক্লাস 6 এর বাচ্চারা দিলেও পারবে না, আমাকে বলো তো? এগুলো একটা ক্লাস 6 এর বাচ্চারা দিলেও পারবে? পারবে কি পারবে না? ঠিক আছে, ওকে। এবার আমরা বিয়োগফলটা বের করি। তো বিয়োগফলটা কত হবে আমাকে বলো? 8 থেকে -4 বাদ, তাহলে কি 12 হয়। 4 থেকে 6 বাদ -2 হয়। -1 থেকে -2 বাদ -3 হয়। 0 থেকে 1 বাদ দিলে হয় -1, 1 থেকে 3 বাদ দিলে হয় -2, 3 থেকে 7 বাদ দিলে হয় -4, 5 থেকে 5 বাদ দিলে হয় 0, 4 থেকে 4 5 দিলে বাদ দিলে হয় 0, 7। ঠিক আছে, ভুল করি নাই তো? ইজি চ্যাপ্টার। এইটা তো প্রথম ক্লাস দেখে কেমনে বলে ইজি চ্যাপ্টার? এখানে কঠিন জিনিস আছে, দেখাবো না। পরেরটা যাচ্ছি। দেখো, দুইটা ম্যাট্রিক্স দেওয়া আছে। কি বলছে বলো? a প্লাস বি কত হবে? তুইল না। a প্লাস বি কত হবে? হবে না, তাই না? কারণ মাত্রা সেম না, তাহলে a প্লাস বি সম্ভব না। a প্লাস এ কত হবে? a এর সাথে a যোগ করলেই তো যেটা হয়, করে দিবা, পারবা না? আমাকে বলো তো, a প্লাস এ এর সাথে a যোগ করলেই তো হয়, তাই না? এর সাথে এ যদি যোগ করে তাহলে প্রত্যেকটা ভুক্তি দ্বিগুণ হয়ে যাবে না? খেয়াল করো, 8 8 16, 4 4 8, -1 -2। এর সাথে এ যোগ করলে প্রত্যেকটা ভুক্তি দ্বিগুণ হবে না? বা এইটাই ইকুয়ালস টু দুইটা এ যোগ করলে 2a হয় না? এখানে একটা মজার কাহিনী আছে। তাহলে একটা ম্যাট্রিক্সকে তুমি যদি 2 দিয়ে গুণ করো, তাহলে এই দুইটা প্রত্যেকটা ভুক্তির সাথে গিয়ে গুণ হয় না? ঠিক আছে, যদি 3 দিয়ে গুণ করতা, 3 দিয়ে গুণ করা মানে কি, এটার সাথে আরো একটা এ যোগ করা, মানে 3টা এ যোগ করা, তাই না? আমাকে বলো তো, 3a মানে কি? একটা ওই এ ই 3 বার যোগ করা। 3 বার যোগ করা মানে কি, এই জিনিসটা 8 8 8 যোগ হবে, 3 গুণ হয়ে যাবে না? তার মানে প্রত্যেকটা ভুক্তি 3 দিয়ে গুণ হবে। 4 এ হলে 4 দিয়ে গুণ হবে। ঠিক আছে, মাথায় ঢুকছে, আসতেছি। a মাইনাস b এটা বের করা সম্ভব? a মাইনাস b এটা বের করা সম্ভব না? সম্ভব না। ঠিক আছে, ওকে। এটা করো তো, জাস্ট নাম্বার দাও। পি ম্যাট্রিক্সটা এটা, কিউ ম্যাট্রিক্সটা এটা। পি মাইনাস কিউ ম্যাট্রিক্সের নাম কি? পি মাইনাস কিউ ম্যাট্রিক্সের নাম কি? পি মাইনাস কিউ ম্যাট্রিক্স 3 -1 2 -2, 2 -1 2 -3। বিয়োগ করো তো, 3 - 2 হয় 1, -1 -1 0 হয়ে যায়, 2 - 2 0 1। তাহলে এটা কি একটা, আমাকে বলো, এটা কি একটা অভেদ ম্যাট্রিক্স বা অভেদক ম্যাট্রিক্স? একটা 2/2 এর অভেদ ম্যাট্রিক্স। ঠিক আছে, বর্গ না, এটা বর্গ ম্যাট্রিক্স, কিন্তু বর্গ বললে তো হবে না, এটা একটা অভেদ ম্যাট্রিক্স। স্পেসিফিকলি বলতে হবে, সবচেয়ে নিচের ক্যাটাগরিটা বলতে হবে। খাইনি, বুঝছো? তোমাকে যখন এটা কি ধরনের ম্যাট্রিক্স বলবে, তখন তুমি সবচেয়ে নিচে যেই ক্যাটাগরিতে যাইতে পারো। এই যে তোমাকে যদি একটা অভেদ ম্যাট্রিক্স দিয়ে বলে এটা কি ম্যাট্রিক্স, তুমি যদি বলো বর্গ ম্যাট্রিক্স, তাহলে তো ঠিকই আছে, কিন্তু স্পেসিফিক হয় নাই। ঠিক আছে, ধরো আমি জিজ্ঞেস করলাম আমি কে, তোমরা অ্যান্সার দিলা রাকিব ভাই না বলে বললা মানুষ। অ্যান্সার কিন্তু ঠিক আছে, কিন্তু স্পেসিফিকলি হয় নাই, বুঝছো? ঠিক আছে, আচ্ছা, এখন আমরা ম্যাট্রিক্স যোগের কিছু বিধি দেখব। তোমরা সংখ্যা যোগের বিনিময় বিধি পড়ে আসছো? বিনিময় বিধি, সংযোজন বিধি, এগুলো পড়ে আসছো?
সংখ্যা যোগের। তোমরা একটু মনে করে দেখো তো, সংখ্যার ক্ষেত্রে ধরো দুইটা সংখ্যা এ আর বি, এ আর বি যোগ করলে যেই কথা, বি আর এ যোগ করলে একই কথা, তাই না? 2 আর 3 তুমি যদি যোগ করো, 3 আর 2 যোগ করলে একই কথা, তাই না? এটাকে বলা হয় সংখ্যা যোগের বিনিময় সূত্র। ঠিক আছে, সংখ্যা যোগের বিনিময় সূত্র। ঠিক আছে, এটাকে বলা হয় বিনিময় সূত্র বা কমিউটেটিভ ল, ইংলিশে বলে কমিউটেটিভ ল। ঠিক আছে, আচ্ছা, সংযোজন বিধি হচ্ছে এ প্লাস বি প্লাস সি। তুমি কি করলা, বি আর সি আগে যোগ করলা, ব্র্যাকেট দেওয়া মানে কি, বি আর সি আগে যোগ করা, তারপর সেটা এ এর সাথে যোগ করা, ইকুয়ালস টু এ আর বি আগে যোগ করা, তারপর সি এর সাথে যোগ করা। বুঝছো? একটা এক্সাম্পল দিলে 2 প্লাস 3 প্লাস 4, এটা যেই কথা, 2 প্লাস 3 প্লাস 4 এটা একই কথা। তার মানে সংখ্যার যোগ, সংখ্যার যোগ, বিনিময় সূত্র মানে সংযোজন, এটাকে বলে সংযোজন সূত্র। হ্যাঁ, সংখ্যার যোগ। সংখ্যার এমন একটা অপারেশন বলো তো যেটা বিনিময় সূত্র মানে না, আমাকে বলো। সংখ্যার এমন একটা অপারেশন বলো যেটা বিনিময় সূত্র মানে না। ভাগ, তাই না? তুমি কি কখনো লিখতে পারবা 2/3 ইকুয়ালস টু 3/2? না। তার মানে দুইটা সংখ্যার ভাগ বিনিময় সূত্র মানে না। ঠিক আছে, এবার বলো তো, এমন একটা সূত্র মানে সংখ্যার এমন কোন অপারেশন যেটা সংযোজন সূত্র মানে না। একটু খুঁজে বের করবা, একটু খুঁজে বের করবা। ঠিক আছে, আচ্ছা, এখন আমরা দেখি ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি। ধরো আমাদের দুইটা ম্যাট্রিক্স হচ্ছে এ আর বি, তাদের মাত্রা সেম, দুইটা ম্যাট্রিক্সের মাত্রা সেম। এখন তুমি যখন ম্যাট্রিক্স যোগ করো তখন ভেতরে ভেতরে আসলে কি হয়, ওই অনুরূপ ভুক্তিতে সংখ্যাগুলা যোগ হয় না, সংখ্যার যোগ, তাই না? একটু চিন্তা করো, ম্যাট্রিক্স যোগে আসলে কি হয়, ওই সংখ্যা অনুরূপ ভুক্তিতে সংখ্যা যোগ হয়, তাহলে অবশ্যই ম্যাট্রিক্সের যোগটাও বিনিময় সূত্র মানবে, তাই না? চিন্তা করো, একটু চিন্তা করো, তাহলেই বুঝতে পারবা, একদম সহজ। কিন্তু এই যে তুমি যদি এই বেচারাকে আগে দিতা, এ প্লাস ডাব্লিউ এর জায়গায় ডাব্লিউ প্লাস এ হইতো, একই কথা তো, তাই না? আমাকে বলো, একই কথা না? ঠিক আছে, তাহলে ম্যাট্রিক্সের যোগ বিনিময় সূত্র মানে। ঠিক আছে, এ প্লাস বি এটা যেই কথা, বি আগে রেখে এ পরে রাখলে একই কথা। ঠিক আছে, এবার আসো ম্যাট্রিক্সের সংযোগ বিধি, এ প্লাস বি প্লাস সি, এগুলো হচ্ছে ম্যাট্রিক্স। ঠিক আছে, আমাদের এ বি সি সবগুলাই ম্যাট্রিক্স, এগুলার মাত্রা হচ্ছে m/n, মাত্রা সেম, m/n এর কোন ম্যাট্রিক্স। তাহলে এ আর বি ম্যাট্রিক্স আগে যোগ করছো, তারপর সেটার সাথে সি যোগ করলে যে হয়, যা হয়, বি আর সি আগে যোগ করে তারপর সেটার সাথে এ যোগ করলে একই কথা হয়, একই কথা হয়। ক্লিয়ার? আমাকে বলো, আমাকে বলো, সবাই কি ক্লিয়ার? সবাই ক্লিয়ার হলে আমি পরেরটায় যাব। এটা তো ইজি, হ্যাঁ, পানি ভাত। ঠিক আছে, এখানে 3টা ম্যাট্রিক্স দেওয়া আছে, এখানে একটু বাড়ির কাজ, তোমরা বাসায় এটা প্রমাণ করবা যে ম্যাট্রিক্স বিনিময় সূত্র আর সংযোজন সূত্র মানে। এটা তুমি দেখাবা বাসায়, চাইলে এখনো করে ফেলতে পারো, আমি টাইম দিব না আর কি। তুমি দেখাবা ম্যাট্রিক্স বিনিময় সূত্র মানে, আবার দেখাবা ম্যাট্রিক্স সংযোজন সূত্রও মানে, অর্থাৎ এ প্লাস বি প্লাস সি, তুমি আগে এ আর বি যোগ করছো, এটা যেই কথা, আগে বি আর সি যোগ করে এ এর সাথে যোগ করা, একই কথা। ঠিক আছে, ওকে। ম্যাট্রিক্সের সাথে ধ্রুবকের গুণ, দেখো এই একটা ম্যাট্রিক্স না, আমি যদি এই ম্যাট্রিক্সটার সাথে কে গুণ করে দেই তাহলে কি হবে বলো দেখি। ম্যাট্রিক্সের সাথে কে গুণ করা মানে কি, কেটা এ ম্যাট্রিক্স যোগ করা না, 2 গুণ করা মানে কি, 2টা এ ম্যাট্রিক্স যোগ করা। তাহলে কাহিনী কি হয় আমরা দেখছিলাম না, এই সংখ্যাটাই গুণ হয়ে যায়। তার মানে যে কে, এটা প্রত্যেকটা ভুক্তির সাথে গিয়ে গুণ হবে, বুঝছো? এই কে, এটা প্রত্যেকটা ভুক্তির সাথে গিয়ে গুণ হবে।
এই কে এটা প্রত্যেকটা ভুক্তির সাথে গিয়ে গুণ হবে। ক্লিয়ার? আমাকে বলো। হ্যাঁ, সব ভুক্তির সাথে গুণ হবে। কেন গুণ হবে এটা বুঝছো না? যোগ থেকেই কিন্তু সেটা আসছে, যোগ থেকেই কিন্তু সেটা আসছে। ঠিক আছে, এটা করো, এটা করো করো। সব ভুক্তির সাথে কেন যোগ হয়, কেন গুণ হয়? কেউ যদি এখন এই কোয়েশ্চেন করে অ্যান্সার দিতে পারবে না? যোগ থেকে অ্যাকচুয়ালি আসছে। দুটা ম্যাট্রিক্স দেওয়া আছে 7a - 5b, 7a - 5b। এটা সিকিউর কতে আসছে? তো 7a তুমি সরাসরি 7 দিয়ে এটাকে গুণ করে দাও, প্রত্যেকটা ভুক্তির সাথে 7 গুণ করে দাও, তাহলে কত হয় আমাকে বলো তো? আমাকে বলো তো। 3 × 7 = 21, 7 - 7, 7 × 2 = 14, 21, 4 × 7 = 28, -28, 5 × 7 = 35, 6 × 7 = 42। 7 দিয়ে গুণ করলাম। ঠিক আছে, এবার এখান থেকে কি বিটা গুণ করব 5 দিয়ে। 5 × 5 - 20, 5 × 6 = 30, 5 × 2 = 10, 0 - 35, 3 × 5 = 15, 25, 0। দেখো এবার বিয়োগ করে দাও, ইনশাআল্লাহ রেজাল্ট বের করে ফেলবা সবাই। পারবা না? বিয়োগ করতে পারবা না? করে ফেলছো না অলরেডি? বলো বলো। এই এটা বের করে ফেলবা, পরেরটাই যাচ্ছি, পরেরটাই যাচ্ছি। ঠিক আছে, দেখো 2 ইন্টু এই ম্যাট্রিক্স এটা প্লাস এফ ইকুয়ালস টু I2। I2 কি বলতো? I2 কি বলতো? একটা 2/2 এর অভেদ ম্যাট্রিক্স না? I2 কি একটা 2/2 এর অভেদ ম্যাট্রিক্স, তাই তো? তাহলে আমরা কি লিখতে পারি আমাকে বলো তো? আমাকে বলো তো, আমরা কি এটা লিখতে পারি না? 2 ইন্টু 1 - 2, 2 - 1। এমসিকিউতে আসলে তো ধুমধাম লিখবা, কিন্তু সিকিউর কতে আসলে এই জিনিসটা লিখে নিবা। I2 মানে কি? একটা 2/2 এর অভেদ ম্যাট্রিক্স, একটা 2/2 এর অভেদ ম্যাট্রিক্স। তাহলে এখান থেকে আমাদের এফ এর ভ্যালু কি হবে? আমাদের 2/2 এর যে অভেদ ম্যাট্রিক্স সেটা থেকে আমরা কি বাদ দিব? এটা 2 একে 2 -4, 2 × 2 = 4, -2। তাহলে বলো তো কি হয়? 1 - 2 কত হয়? -1, 0 - -4 5, 0 - 4 -4 3, তাই না? বলো বলো, ঠিক আছে? কোথাও ভুল করি নাই তো? 2 - 4, 4 - 2 বিয়োগ করলে এটা হয়। ম্যাক্সিমামই দেখবা ভাইয়া 4 হবে। কোথায় 4 হবে? ও দেখছো, ভুল করে ফেলছি। 0 থেকে এটা বাদ দিলে কি? এরকম ভুল তোমরাও করবা, সাবধান। তোমরা করবা না, তোমাদের ক্যালকুলেটর হ্যাক্স শিখাই দিব, ক্যালকুলেটর দিয়ে করে ফেলবা। ঠিক আছে? লিখতে টাইম পাচ্ছ না, হাতের লেখা একটু ফাস্ট করা লাগবে। এগুলো সহজ জিনিস, না তুললেও প্যারা নাই, ক্লাস শেষে একটু তুলে নিতে হবে। হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে, পরেরটাই যাচ্ছি। বলো, এটা পারবা না? b + 2i যদি বাদ দাও, 2i যদি বাদ দাও ওই পাশে নিয়ে, এখান থেকে 2 বাদ যাবে, এখান থেকে 2 বাদ যাবে। বলে দিছি কিন্তু, অ্যান্সার কি? 2, এখানে 3। বুঝছো কি করছি? তুমি যদি 2i বাদ দাও, প্রধান কর্ণ বরাবর ভুক্তিগুলা কি হবে? এই যে এই ম্যাট্রিক্সটা চিন্তা করো তো, এই যে এটা চিন্তা করো, প্রধান কর্ণ বরাবর ভুক্তিগুলা 2, 2 না, বাকিগুলা 0। ওইটা পাশে বাদ দিলে এখান থেকে 2 বাদ, এখান থেকে 2 বাদ। এইটা হোমওয়ার্ক, এইটা হোমওয়ার্ক। ঠিক আছে,
এখন চলো ম্যাট্রিক্সের সমতা, আমরা এই টপিকটা দেখব। দুইটা জিনিস সমান মানে কি, তাদের সবকিছু সমান, বুঝছো? পৃথিবীতে দুইটা জিনিস সমান মানে তাদের সবকিছু সমান হওয়া লাগবে। তো দুইটা ম্যাট্রিক্স যদি সমান হয়, তাদের সবকিছু সমান। প্রথমত তাদের মাত্রা সেম হওয়া লাগবে, ঠিক আছে? দ্বিতীয়ত তাদের যে অনুরূপ ভুক্তি সেগুলো সমান হওয়া লাগবে। অনুরূপ ভুক্তি কি বুঝছো? যোগের সময় যেই দুইটাকে যোগ করতা, অনুরূপ ভুক্তি এইটা আর মাত্রা এই দুইটা সমান হওয়া লাগবে। দুইটা ম্যাট্রিক্স সমতার শর্ত হচ্ছে এইটা, ঠিক আছে? বলো বলো বলো, বুঝতে পারছো? হ্যাঁ, মাত্রা সেম, প্রত্যেক ভুক্তি সেম। আমাদের একটা অঙ্ক তোলো, এইটা ইকুয়াস টু এইটা দেওয়া আছে, তোমাকে বলছে এক্স আর ওয়াই এর ভ্যালু বের করতে। হ্যাঁ, দেখো দুটা ম্যাট্রিক্স সমান, দুইটাই 2/2, এটা 2 এটা 2, এই দুইটা সমান, তাই না? তাই তো, মাইনাস এক্স এই দুইটা সমান, এটা সমান, আবার ওই 2 সমান, ঠিক আছে না? তোমাকে কি বলছে? এক্স আর ওয়াই এর ভ্যালু বের করতে। তো আমরা দেখি, লাল দুইটা সমান, মাইনাস এক্স ইকুয়াস টু 3 প্লাস ওয়াই। তার মানে আমরা কি লিখতে পারি, আমাকে বলো তো? এক্স ইকুয়াস টু -3 মাইনাস ওয়াই। আসতেছি, এই বেচারের কাছে আসতেছি একটু পরেই। আর বলো তো ওয়াই কই আছে? যে এখান থেকে ওয়াই মাইনাস 1 ইকুয়াস টু 4। তাইলে ওয়াই এর ভ্যালু কত? 5। ওয়াই এর ভ্যালু 5 হইলে এক্স এর ভ্যালু কত? -8। তাহলে এক্স কমা ওয়াই ক্রমজোড় আকৃতিতে বলছে না, এক্স কমা ওয়াই ইকুয়াস টু -8, 5। -8, 5। এই তো, সুন্দর করে ফেলছ, নাইস। ঠিক আছে, পরেরটা এই দুইটার যোগফল ইকুয়ালস টু এইটা। এক্স ওয়াই জেড এর ভ্যালু বের করতে বলছে। দেখি তো এক্স কই আছে? এখানে। আচ্ছা, তাহলে এই দুইটা যোগ করলে অবশ্যই এক্স হবে, তাই না? আমাকে বলো ওয়াই কই আছে? এখানে। তাহলে এই দুইটার যোগ করলে অবশ্যই ওয়াই হবে, তাই তো? জেড কই আছে? এখানে। তাহলে এই দুইটা যোগ করলে অবশ্যই জেড হবে, বুঝছো? দেখো, এই দুইটা ম্যাট্রিক্স যোগ করলে এটার সমান। তো এটা, এই দুটো যদি যোগ করো, 1 আর 2 3, ওখানে এক্স। তার মানে এক্স এর ভ্যালু কত? 1 প্লাস 2 ইকুয়াস টু 3। ওয়াই এর ভ্যালু কত? 2 প্লাস 1 না, 2 প্লাস 1 না, সরি, 2 প্লাস 2 ইকুয়াস টু 4। জেড এর ভ্যালু কত? 2 প্লাস 1 ইকুয়াস টু 3, তাই না? আমাকে বলো আমাদের অ্যান্সার কি? বি। আমরা অনেক বুদ্ধি খাটাইছি, তাই না? খেয়াল করো, আমি জাস্ট এক্স ওয়াই জেড এর দিকে তাকাই বলে দিছি খুব সুন্দর করে অ্যান্সারটা। আমার কিছুটা সময় বাঁচছে, তাই না? তাই তো, যেটা আগের অঙ্কের ক্ষেত্রে হয়েছে। আচ্ছা, ক্লিয়ার? এই বলো, এই যে এই দুইটা যোগ করে দেখো, নাইলে তুমি আগে যে ওইটা সমান হইতে হলে কি করতে হয়। সবাই এবার চোখটা বন্ধ করো, চোখ বন্ধ করো, চোখ বন্ধ করো। আমি আরেকটা অঙ্ক দিব, চোখ বন্ধ করো। বন্ধ করছো? ঠিক আছে, বন্ধ করছো। আমি যখন বলবো তখন খুলবা, আমি যখন বলবো তখন খুলবা। এটার অ্যান্সার বলো, চোখ খোলো সবাই। এবার চোখ খোলো, এটার অ্যান্সার বলো। এটা হলে এক্স ওয়াই জেড এর মান। আগের অঙ্কই তো, তাই না? হ্যাঁ, সবাই দাগাইতেছে, এটার উত্তর বি। একটু সাবধান থাকবা, বুঝছো? যখন তুমি অপশানে, স্পেশালি এমসিকিউর ক্ষেত্রে অপশানে নান দেখবা, একটু সাবধান হয়ে যাবা। এখানে কোনো মারপ্যাচ থাকতে পারে, পারার সম্ভাবনা আছে, ম্যাক্সিমাম ক্ষেত্রে থাকে না। একটু সাবধান হয়ে যাবা।
আর একটা এমসিকিউ সমাধানের জন্য এমসিকিউ দেখে সাথে সাথে অপশনগুলো একটু দেখে নিবা। আচ্ছা, যেহেতু নান আছে, এখন তুমি যদি চোখ বন্ধ করে আগের মতো স্মার্টলি করতে যাও, এক্স এর ভ্যালু 2 আর 1 এ 3, হ্যাঁ এক্স এর ভ্যালু 3, ওয়াই এর ভ্যালু 2 আর 2 এ 4, নাইস, জেড এর ভ্যালু 2 আর 1 এ 3, তো হয়েই গেল অ্যান্সার এটা, তাই না? 90% পিপল এটা দেখাবে। তুমি খেয়াল করো, দুইটা ম্যাট্রিক্স সমান হইতে হলে তাদের সবগুলা ভুক্তি সমান হওয়া লাগবে, তাহলে বাকি ভুক্তিগুলোও তো সমান হওয়ার কথা। দেখো তো, 0 আর 1 যোগ করলে জীবনেও -1 হয়, 0 আর 1 যোগ করলে জীবনেও -1 হয়। তাইলে এক্স ওয়াই জেড এর তুমি যেই ভ্যালুই বসাও না কেন, এই দুইটা যোগ করে জীবনেও সমান হবে ওই ম্যাট্রিক্সটার, হবে না? তাহলে অ্যান্সার কি? নান। বুঝছো? যদি অপশনে নান থাকে বা মাল্টিপল অপশন থাকে, একটু সাবধান হয়ে যাবা, একটু সাবধান হয়ে যাবা, ঠিক আছে? এর পরেরটা সিকের ওয়েটে আসছে, কি করবা আমাকে বলো? 2x প্লাস এটা সমান ওইটা দেওয়া আছে, তাহলে বলো তো 2x এর ভ্যালু কি হবে? কোশ্চেন তৈলো না, কোনো এমসিকিউ তৈলো না, নাম্বার দিবা জাস্ট। 2x এর ভ্যালু কি হবে? এইটা থেকে এইটা বাদ, এটা থেকে এটা বাদ দিলে কত হয়? 3 থেকে 1 বাদ দিলে হয় 2, 8 থেকে 2 বাদ দিলে হয় 6, 7 থেকে 3 বাদ দিলে হয় 4, 2 থেকে 4 বাদ দিলে হয় -2। তাহলে আমাদের x এর ভ্যালু কত? 2 দিয়ে ভাগ করতে হবে, তাই না? এখানে কিন্তু 2 দিয়ে গুণ করা, 2 দিয়ে ভাগ করলে কি? গুণ করলে প্রত্যেকটা ভুক্তির সাথে গুণ হয়, ভাগ করলে প্রত্যেকটা ভুক্তিকে কি ভাগ করতে হয়, ঠিক আছে? তাহলে 1 3 2 -1, 1 3 2 -1, উত্তর কি? এই নাম্বারটা। তোমরা নিশ্চয়ই আমার থেকে ট্যালেন্টেড, তাই না? তুমি তো এমনি করবা না, তুমি এমনি করবা, এগুলা লিখবা? এগুলা তো বাচ্চারা লেখে। তুমি কি করবা? 3 থেকে 1 বাদ দিলে হয় 2, 2 কে 2 দিয়ে আমি ভাগ করে দিব সরাসরি, বুঝছো? এটারে ওই পাশে পাঠাবা, বিয়োগ করবা, 2 দিয়ে ভাগও মনে মনে করে দিবা, তাইলেই তো অ্যান্সার চলে আসে। 3 থেকে 1 বাদ দিলে হয় 2, 2 কে 2 দিয়ে ভাগ করলে হয় 1, 8 থেকে 2 বাদ দিলে হয় 6, 6 কে 2 দিয়ে ভাগ করলে হয় 3, 7 থেকে 3 বাদ দিলে হয় 4, 4 কে 2 দিয়ে ভাগ করলে হয় 2, 2 থেকে 4 বাদ দিলে হয় -2, 2 দিয়ে ভাগ করলে হয় -1, ঠিক আছে? ভুল করো না পণ্ডিতি করতে গিয়ে। যারা আরেকটু চালু, ওরা এগুলা গনে না, ওরা এগুলা ক্যালকুলেটর দিয়ে করবে। পরে আমি তোমাদের ক্যালকুলেটর দিয়ে শিখাবো, আমি তোমাদের ক্যালকুলেটর দিয়ে শিখাবো। এর পরেরটা বলো তো কি করব? টু ইন্টু এইটা প্লাস এটা সমান এইটা। তোমাকে এক্স মাইনাস ওয়াই এর ভ্যালু বের করতে বলছে, তোমাকে এক্স মাইনাস ওয়াই এর ভ্যালু বের করতে বলছে। বলো কি করব? একটু গুণ করে দেখো তো, 3 দুগুণে 6, 8 10 2x প্লাস 1 y 0 1, ওদিকে হচ্ছে 7 0 10 5। আচ্ছা দেখো, অপশনে নান অফ দিস নাই, অপশনে নান নাই, তার মানে এটা সমাধান আছে। তাহলে এবার জাস্ট এক্স ওয়াই নিয়ে ফোকাস করলেই হয়। খেয়াল করো, 8 প্লাস ওয়াই যোগ করলে হয় 0, 2x আর 1 যোগ করলে কত হয়? 10। বাকি দুইটা নিয়ে তোমার টেনশন নাই, এবার টেনশন করার দরকার নেই, কারণ অপশনে তো নাই, ঠিক আছে? 8 প্লাস ওয়াই ইকুয়ালস টু 0, সুতরাং আমাদের ওয়াই এর ভ্যালু হচ্ছে -8, 2x প্লাস 1 এটার ভ্যালু 10। এই কোথাও ভুল করছে? বলো তো। সর্বনাশ, দেখছো দেখছো, 2x প্লাস 1 ইকুয়ালস টু 5, তাহলে x এর ভ্যালু কত? 2, তাহলে x মাইনাস ওয়াই কত? 2 মাইনাস মাইনাস 8 10, ঠিক আছে? আজকের লাস্ট অঙ্ক, খুবই মজার একটা অঙ্ক। তোমরা ক্লাস 9-10 সমীকরণ সমাধান করছো? বলো তো, তোমরা ক্লাস 9-10 সমীকরণ সমাধান করছো? ওই যে সরল সহ সমীকরণ, এই এসএসসি এফআরবিতে কারা কারা ছিল? আমি পড়াইছিলাম কিন্তু। সরল সহ সমীকরণ মনে আছে?
হ্যাঁ, সরল সহ সমীকরণে কি হইতো, দুইটা সমীকরণ থাকতো, দুইটা অজানা রাশি থাকতো, তাই না? দুইটা সমীকরণ থাকতো, দুইটা অজানা রাশি থাকতো, আমরা বের করতাম, তাই তো? এক্স ওয়াই থাকতো, মনে আছে? মনে আছে যে এরকম 2x + y = 10, তারপর ধরো x - 3y = 5, তারপর এই দুইটা আমরা সমাধান করতাম। এখন এরকম সমীকরণ আমরা ম্যাট্রিক্সেরও বানাইতে পারি। খেয়াল করো, তোলো এটা খেয়াল করো কি বলছে, 2a - b, এখানে a আর b হচ্ছে ম্যাট্রিক্স, = এইটা, 2b + এটা হচ্ছে এইটা। তোমাকে a ম্যাট্রিক্সটা আর b ম্যাট্রিক্সটা বের করতে বলছে। ক্লাস 9-10 এর সরল সহ সমীকরণ, ওখানে আমরা অনেকগুলো নিয়ম করছিলাম না, প্রতিস্থাপন, অপনয়ন আর গুণন, ওগুলো এখানেও করা যায়, তবে আমরা এখানে অপনয়নটা করব। ম্যাট্রিক্সের এরকম সমীকরণ যদি দেওয়া থাকে তাহলে অপনয়ন ব্যবহার করব, অপনয়ন ব্যবহার করলে সুবিধা হয়। ঠিক আছে, খেয়াল করো, 2a - b = এটা দেওয়া আছে 2b + a, দুইটা ম্যাট্রিক্স দুইটা সমীকরণ, দুইটা ম্যাট্রিক্স দুইটা সমীকরণ, অপনয়ন ব্যবহার করলেই কাজ শেষ। বুঝছ? ঠিক আছে, ঠিক আছে। দেখো অপনয়ন কেমনে জানি করতাম, এটা 1 নাম্বার সমীকরণ ধরো, এটা 2 নাম্বার সমীকরণ, আমরা গুণটুন দিয়ে কোনো একটা চলককে ভ্যানিশ করে দিতাম। খেয়াল করো তো, তুমি যদি প্রথম সমীকরণকে 2 দিয়ে গুণ করো, খেয়াল করো আমাদের যে প্রথম সমীকরণ সেটার দুই পাশকে 2 দিয়ে গুণ করো, তাহলে কি থাকে, 4a - 2b = 6 - 6 0 6 6 4, তাই না? প্রথম সমীকরণের দুই পাশকে 2 দিয়ে গুণ করলাম। আর আমাদের যে দ্বিতীয় সমীকরণটা সেটা হচ্ছে 2b + a = কত হয় বলো তো দ্বিতীয় সমীকরণটা? 415 415 415 -1 -1 4 -4। ঠিক আছে, এই দুইটা যদি যোগ করো তাহলে বি বাবাজি চলে যায় না? আমাকে বলো তো, এই দুইটা যদি যোগ করো তাহলে বি কিন্তু ভ্যানিশ হয়ে যায়, তাই না? 2b 2b কাটা, এখানে থাকে 5b, ওদিকে কি থাকে আমাকে বলো তো? 6 আর 4 10, -6 আর 1 -5, 5 আর 0 5, 6 - 1 5, 6 আর 4 10 0। ক্লিয়ার? এখান থেকে কি আসছে? 5b এর ভ্যালু আসছে না? তাহলে বলো তো b এর ভ্যালু কি হবে? 5 দিয়ে জাস্ট ভাগ হয়ে যাবে, 2 - 1 1 1 2 0। ঠিক আছে, এ হে 5b, দেখছো কি সর্বনাশটা করছি? 5 এর ভ্যালু বের করলাম, তার মানে এর ভ্যালু হচ্ছে এইটা। ঠিক আছে, এখন বলো তো তাহলে বি এর ভ্যালু কেমনে বের হবে? এই যে এখান থেকে b = আমরা কি লিখতে পারি বলো তো? b = 2, এই যে 1 নাম্বার সমীকরণ থেকে 2a - 3 - 3 0 3 3 2, তাই না? তাহলে বলো 2a কত হয়? 4 - 2 2 2 4 0। সেখান থেকে তুমি কি বাদ দিবা? সেখান থেকে তুমি বাদ দিবা হচ্ছে এই জিনিসটা। এই জিনিসটা বাদ দিলে কত থাকে আমাকে বলো তো? 4 থেকে 3 বাদ দিলে হয় 1, -2 থেকে -3 যদি বাদ দাও 1 থাকে, 2 থেকে 0 বাদ দিলে হয় 2, 2 থেকে 3 বাদ দিলে হয় -1, 4 থেকে 3 বাদ দিলে হয় 1, 0 থেকে 2 বাদ দিলে হয় -2। ভুল করি নাই তো? দেখো তো, এভাবে এরকম দুইটা ম্যাট্রিক্সের দুইটা সমীকরণ যদি দেওয়া থাকে ম্যাট্রিক্স সংক্রান্ত, তুমি পারবা না? অপনয়ন করবা। এরকম একটা সমীকরণ, এরকম একটা সমীকরণ যদি দেওয়া থাকে কি করবা?
অপনয়ন পদ্ধতিতে সমাধান করার চেষ্টা করবা। এটা প্রতিস্থাপন দিয়ে করতে পারবা? একটু চিন্তা করে তো, এটা প্রতিস্থাপন দিয়ে করা যায় কিনা। করা যায়, একটু কমপ্লেক্স হবে, একটু কমপ্লেক্স হবে। তো এই ছিল আমাদের প্রথম চ্যাপ্টারের প্রথম ক্লাস, জাস্ট শুরু হইল। আমরা সামনে আরো মজার কয়েকটা টপিক দেখবো। নির্ণায়ক একটু কঠিন লাগে তোমাদের কাছে, প্যারা নাই, আমি একদম সহজ করে বুঝিয়ে দিব। নির্ণায়ক পান্তা ভাত লাগবে, ঠিক আছে? বলো, ক্যালকুলেশনে কোথাও ভুল করে নাই তো? সহজ জিনিস ভুল হয় বেশি। হ্যাঁ, ক্যালকুলেটর দিয়ে করলে আর ভুল থাকবে না, বুঝছো? ক্যালকুলেটর দিয়ে যখন শিখাবো তখন ওটা দিয়ে করলে আর ভুল থাকবে না, নো ওয়ারিস। ঠিক আছে, তো এর মাধ্যমে আমাদের আজকের ক্লাসটা শেষ। আমি স্লাইডটা এখনই দিব। আমার ক্লাসের নিয়ম কি জানি বলছিলাম, প্রত্যেকটা ক্লাস শুরুর আগে আগের ক্লাসের স্লাইড 30 মিনিট দেখবা, ক্লাসটা শেষ হয়ে যাওয়ার পরে আজকের ক্লাসটা, এটার স্লাইড 30 মিনিট দেখবা, ঠিক আছে? তাইলে এর বাইরে আর কোনো পড়াশোনা করার দরকার নাই ম্যাথমেটিক্স, এটা ইনাফ। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।